এ পর্যায়ে স্বাগত ভাষণ নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত রেজিস্ট্রার, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। শায়েখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, আমি তাকে স্বাগত ভাষণ পেশ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত উপপরীক্ষা নিয়ন্ত্রক শায়েখ আব্দুল আল মাহমুদ। শায়েখ আব্দুল আল মাহমুদ সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক পরিচালিত দেশে আহলুল হাদিসদের একমাত্র নির্ভরযোগ্য শিক্ষা বোর্ড বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষাবৃত্তি প্রদান ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, বোর্ডের মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত উপদেষ্টা, ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় মেম্বার জনাব আলহাজ আলতাফ হোসেন সাহেব, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম সহ সভাপতি এবং বোর্ডের মাননীয় ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন বোর্ডের মাননীয় ডেপুটি কন্ট্রোলার, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যুগ্ম সেক্রেটারি জেনারেল শেখ আব্দুল্লাহ আল মাহমুদ, সঞ্চালনায় বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন মাদানী, সমবেত অতিথিবৃন্দ, আপনারা অবগত রয়েছেন বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা কয়েক ধরনের রয়েছে। একটি হলো সরকারি ব্যবস্থাপনায়, যা কলেজ ইউনিভার্সিটিতে এবং সরকারি মাদ্রাসায় ও আধা সরকারি মাদ্রাসায় বা এমপিওভুক্ত মাদ্রাসায়, যেটি আলিয়া বলবো আমরা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে। অপর রয়েছে কওমি মাদ্রাসা, যা সরকারিভাবে মান প্রদান করা হয়েছে। বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড এটি এমন একটি ব্যবস্থা, যেই ব্যবস্থা উভয় ব্যবস্থার সমন্বয় করে এবং বিশেষ বৈশিষ্ট্য হলো কোরআন ও সহিহ হাদিসের আলোকে
শিক্ষা কারিকুলাম প্রণয়ন, বাস্তবায়ন কর্মসূচি হাতে নিয়েছে। বলা যেতে পারে এই বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য বিশেষভাবে মক্কা ও মদিনায় যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখে এবং দেশীয় ব্যবস্থার সাথে সমন্বয় করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে মানসম্মত শিক্ষার ব্যবস্থা নেওয়াই হলো এই বোর্ডের লক্ষ্য উদ্দেশ্য। এই বোর্ড 2008 সালে প্রতিষ্ঠিত হয়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আপনাদের সার্বিক সহযোগিতায় বোর্ড উদ্বুদ্ধকরণের লক্ষ্যে, প্রেরণা যোগানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। তার মাঝে শিক্ষাবৃত্তি প্রদান, সেই শিক্ষাবৃত্তি প্রদান ও ইফতার মাহফিল আজকে আয়োজন করা হয়েছে। এই ইফতার মাহফিলে যারা সভাপতি মহোদয় সহ বিশেষ করে মাননীয় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল বৃন্দ, ওস্তাদবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই ক্ষুদ্র পরিসরে, আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, সকলকে আমরা আমাদের এই বৃত্তি প্রদান ও ইফতার মাহফিলে সুস্বাগতম জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন এবং সকলের কাছে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি বোর্ডের সার্বিক কার্যক্রমকে আপনারা সর্বদাই এগিয়ে নেওয়ার জন্য যার পক্ষ থেকে যেভাবে সম্ভব সেভাবেই সহযোগিতামূলক ভূমিকা প্রদান করবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখেই সংক্ষিপ্তভাবে স্বাগত বক্তব্য শেষ করছি। পরবর্তীতে বোর্ডের বিভিন্ন বিষয়গুলি আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত যুবকদের যিনি আইডল হিসেবে পরিচিত, আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ শায়েখ জামশেদ মজুমদার। আমি শায়েখকে সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাদ্রাসাতুল হাদিস নাজিরে বাজার ঢাকা এর মুহাদ্দিস শায়েখ মুহসিন মাদানী। শায়েখ মুহসিন মাদানী, আমি শায়েখকে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। আমাদের আজকে যারা আলোচনা করবেন, সময় যেহেতু অত্যন্ত সংক্ষিপ্ত এবং আমাদের অনেকগুলো বার্নামেজ রয়েছে, সম্বোধন ব্যতীতই আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. হামদ ও থানার পর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, যিনি আহলে হাদিস তালিম বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জমিয়তে আহলে হাদিসের সভাপতি মহোদয়, এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত
মঞ্চে উপস্থিত মেহমানবৃন্দ এবং জমিয়তের কর্মকর্তাবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং ছাত্রবৃন্দ ও উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ। আসলে হঠাৎ করে কোনো কিছু বলা হয় না। হঠাৎ করে আমাকে আমাদের উপস্থাপক সাহেব বলেছেন কিছু বলার জন্য। শুধুমাত্র তাদের বা আপনাদের সম্মান রক্ষার্থে আমি আপনাদেরকে সালাম দিতে এসেছি। তো পাশাপাশি এর সাথে যে সম্পৃক্ত আজকের যে অনুষ্ঠান বা তালিমি বোর্ড, আশা করব ইনশাআল্লাহ এই বোর্ড আমাদের শিক্ষার জন্য একটি ব্যাপক সিলেবাস তৈরি করবেন এবং এই বোর্ডকে সামনে রেখে বা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব এবং যোগ্য আলেম গঠন করতে পারবো এবং কর্তৃপক্ষের নিকট অনুরোধ করব যে ওনারা যেন এই সিলেবাসকে, বিশেষ করে বোর্ডের অধীনে যে আমাদের সিলেবাস রয়েছে সেটাকে যেন যুগোপযোগী করেন এবং পাশাপাশি বিশেষ একটি অনুরোধ, যে সেটি হচ্ছে, যেমন আমাদের জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি মহোদয় বলে গিয়েছেন যে আমাদের আহলে হাদিস তালিম বোর্ডের কথা। তো পাশাপাশি আমরা যে আহলে হাদিস তালিমি বোর্ডে আমাদের যে সিলেবাস রয়েছে, এটি সাধারণত আমাদের সৌদি আরবের যে লেখাপড়া হয়, ওই লেখাপড়ার ওই সৌদি আরবের সিলেবাসের সাথে মিল করে এবং আমাদের আহলে হাদিস তালিমি বোর্ডে যে আগে পড়ানো হতো সেই পাঠ্য বইয়ের সাথে মিল করে এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড যেটা সরকারি সিলেবাস তার সাথে মিল করে করা হয়েছে। আমার একটি অনুরোধ যে এর সাথে আরেকটি বিষয় যদি সংযুক্ত করা যায়, যেহেতু আমাদের বিষয়গুলো সৌদি আরবের সাথে সম্পৃক্ত বা সহিহ কোরআন এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত রেখেই করা হয়েছে। কিন্তু আমাদের প্রতিবেশী আশেপাশে যে মাযহাব নিয়ে দেশ গড়ে উঠেছে, দেশে যে হানাফি মাযহাবের যে আলেম উলামা রয়েছেন, যে তাদের মাদ্রাসায় যে সমস্ত পুস্তক পড়ানো হয়, সেগুলো থেকেও যেন কিছু আমাদের সিলেবাসে রাখা হয়, যেন আমরা তাদের বিষয়ে ধারণা পেতে পারি। কারণ আমাদের মধ্যে যা রয়েছে, যেমন আহলে হাদিসের মাদ্রাসাগুলিতে যে সমস্ত সিলেবাস বা সিলেবাসের বাইরে যে সমস্ত কোরআন এবং সুন্নাহর বই আমরা পড়ে থাকি বা পড়ানো হয়ে থাকে, হানাফি মাদ্রাসাগুলিতে সেই বইগুলো রয়েছে। তারা পড়ে থাকেন। কিন্তু তাদের মাদ্রাসায় যে বইগুলো আছে, যে তারা যে সমস্ত কিতাবাদি পড়ে থাকেন, অনেক বই যেটা হচ্ছে আমরা নামই জানি না। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের ছাত্ররা নামই জানে না। তো ওই বইগুলি যদি কিছু সিলেবাসে আনা হয়, যুগোপযোগী যেগুলো প্রয়োজন, আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই উপকৃত হব। আর আমি লম্বা করব না। প্রতিষ্ঠানে ও এই অনুষ্ঠানে সবাই যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই পরামর্শ শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি ইলান নূর এর সম্মানিত চেয়ারম্যান, মাদ্রাসাতুন নূর এর এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্য জনাব আহসান হাবিব। জনাব আহসান হাবিব, আমি তাকে অতি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহ 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 ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাকে এখানে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই যে আমাকে এই সম্মানিত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সম্মান দান করেছেন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে আমার পরিচয়ে আপনাদের সামনে দুটো কথা বলছি। দুটো পরিচয়। এক হচ্ছে মাদ্রাসাতুন নূর, আরেকটা ইলান নূর। এই দুটোকে কানেক্ট করে আমাকে এখানে ডাকা হয়েছে। মাদ্রাসাতুন নূর আমরা আপনাদের অ্যাফিলিয়েটেড একটা মাদ্রাসা। আপনাদের কারিকুলামে আমরা আমাদের মাদ্রাসা পড়াশোনার কারিকুলামটা ফলো করছি। একই সাথে আমরা ও লেভেলের এবং এ লেভেলের সার্টিফিকেশনের একটা মার্জড অবস্থাতে কম্বিনেশন ভাবে আমরা আ আমাদের মাদ্রাসার পড়াশোনার একাডেমিক পার্টটা সাজিয়েছি, যাতে একজন স্কলার হতে পারে, দায়ী হতে পারে এবং
অন্যান্য জাগতিক জ্ঞানের যেই মাত্রা সেই স্ট্যান্ডার্ডটা যেন তার বজায় থাকে। আমরা চাই আম তালিমি বোর্ড অত্যন্ত ভালোভাবে অর্গানাইজ হয়ে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের মাত্রায় আমাদেরকে নিয়ে যাবে এবং আমরা তালিমি বোর্ডের মাধ্যমে দেশের এবং বিদেশের যেই অ্যাক্রিডিটেশন গুলো সেই অ্যাক্রিডিটেশন গুলো সেই মাত্রায় যখন আমরা পৌঁছাবো তখন পুরোপুরি আমরা একটা কারিকুলামের মধ্যে আসতে পারবো। তো আমাদের কষ্ট হচ্ছে দুটো কারিকুলাম একসাথে আমাদেরকে কম্বাইন করার জন্য। দ্বিতীয়ত, ইলান-নূর একটা প্রতিষ্ঠান, আমরা প্রাইভেটলি কাজ করছি আরবি ভাষা নিয়ে। আল আরাবিয়াতুল জামি এটার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে আমরা আল আরাবিয়াতু বানি ইয়াদাইক এবং আল আরাবিয়াতু বানি ইয়াদাই আওলাদিনা এবং এ সংশ্লিষ্ট অনরবদেরকে বিশেষায়িত ভাবে আরবি শেখার কারিকুলাম, সেই কারিকুলামের শিক্ষক প্রশিক্ষণ এই কাজগুলো করছি। এবং আজকে এই অনুষ্ঠানে আসার আগে আত্তানাল আল আরাবি এটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন এক্সাম, ও লেভেল এ লেভেলের মতো, এই আইএলটিএস এর মতো। তো আইএলটিএস এর মতো যেই সার্টিফিকেশন এক্সামটা সেটা আমরা বাংলাদেশে নিয়ে আসছি এবং শিক্ষক প্রশিক্ষণের সার্টিফিকেশন অনুষ্ঠানটা শেষ করে আমি এখানে আসলাম। তো অত্যন্ত খুশির খবর লাগছে আপনাদের খবরটা যার জন্য যে আইএলস দিয়ে ইংরেজির পারদর্শিতা যখন তার সার্টিফিকেশনটা পায় সে শাহাদা দিয়ে সে বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারে। আরবির জন্য এইরকম শাহাদা দিয়ে আমরা বিশ্বের যে কোনো জায়গায় আমরা যেতে পারবো। সেটা পড়াশোনা উচ্চশিক্ষা হোক, ডক্টরেট হোক, মাস্টার্স হোক, অথবা কাজের জন্য হোক, অথবা ডিপ্লোমেসির কোনো কাজের জন্য হোক। আপনাদের সবার এই কাজগুলোতে বারাকা এবং দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার অন্তত সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ফতোয়া ও গবেষণা বিভাগের সম্মানিত সেক্রেটারি, মাদ্রাসা মোহাম্মদে আরবিয়ার সম্মানিত মুহাদ্দিস শেখ আব্দুল্লাহ শাহেদ মাদানী। শেখ আব্দুল্লাহ শাহেদ মাদানী হাফিজাহুল্লাহ, আমি তাকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। রাওয়াহু আবু ইয়ালা ওয়া তাবরানী ওয়া সাহাহাহুল আলবানী। সম্মানিত উপস্থিতি, যেহেতু ভূমিকা পেশ করতে নিষেধ করা হয়েছে, তাই ভূমিকা ছাড়াই আমি দুটি কথা বলবো ইনশাআল্লাহ। তার শুরুতে কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আমি যে হাদিসটা আপনাদের সামনে বলেছি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আমল পছন্দ করেন যেটাকে খুব সুন্দর করে করা হয়, যেটাকে উৎকৃষ্ট করা হয়। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান, আল্লাহ তাআলা ভালোবাসেন যখন তোমাদের কেউ একটা কাজ করে, আইয়ুতকিনাহু, সেটাকে যখন সে সুন্দর করে। সেই হিসেবে আমি বলবো যে আমাদের সকল কাজ সুশৃঙ্খল, সুন্দর এবং উৎকৃষ্ট হওয়া আবশ্যক। ইসলাম শৃঙ্খলাকে পছন্দ করে, সুন্দর কাজকে পছন্দ করে। এটা ইসলামের অন্যতম একটা সৌন্দর্য। সেই হিসাবে বাংলাদেশ আহলে হাদিস তালিম বোর্ডকে আমি ধন্যবাদ জানাই। তারা যে আমাদের শিক্ষা কার্যক্রমকে সুন্দর করার, উৎকৃষ্ট করার যে উদ্যোগ নিয়েছে, যেখানে সারা বাংলাদেশে আহলে হাদিসের মাদ্রাসাগুলোকে আমরা জানতাম না, চিনতাম না, যেগুলোর সিলেবাস ছিল এলোমেলো, বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, অনুন্নত, সেগুলোকে সুন্দর করার জন্য যে উদ্যোগটা তারা নিয়েছে, এই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং তারা যে পর্যন্ত এগিয়েছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শুধু এখানেই যেন শেষ না থাকে, এটাকে যেন আরো সুন্দর করা হয়, আরো সুন্দর করার জন্য যেন উদ্যোগ নেওয়া হয়, সেই দাবিটা আমার কাছে আমি পেশ করব।
আমার আগে আমার সম্মানিত ভাই অত্যন্ত মেধাবী যুবক তরুণ আলেম শেখ মুহসিন হাফিজাহুল্লাহ বলে গেছেন যে সিলেবাসটাকে যেন উন্নত করা হয়, সুন্দর করা হয়, যেটা জাতির প্রত্যাশা, আমাদের সকলের আমানত তাদের স্কন্ধে, সুতরাং তারা যেন আমানতটা যথাযথভাবে পালন করেন। তারপরে আমাদের একজন মুরব্বী বলে গেলেন আরবির কথা, মাদ্রাসাতুন নূর, ইলান নূর, আরবি শিক্ষার কথাটা যে তিনি বলে গেলেন, এটা যেন মুখের মধ্যে সীমাবদ্ধ না থাকে, কথায় যেন সীমাবদ্ধ না থাকে, এটাকে যেন বাস্তবে রূপদান করা হয়। আমি একজন আরবি শিক্ষক হিসাবে, একজন গবেষক অনুবাদক হিসাবে যেটা আমি দেখতে পাচ্ছি যে আমরা যেটা বলছি মুখে, বাস্তবে তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি না। আমাদের আরবি শিক্ষার মান খুবই দুর্বল। আমরা যেন টেন অবস্থায় চলছি। আমাদের সেটা যেন না থাকে। আরবি সাহিত্য, আরবি ব্যাকরণ, আরবি গ্রামার, আধুনিক আরবি, প্রাচীন আরবি, কোরআন এবং হাদিস বুঝতে গেলে যে ধরনের আরবি প্রয়োজন, সেই ধরনের আরবি যেন আমরা শিক্ষার ব্যবস্থা করি। অন্যথায় আমাদের শুধুমাত্র কথার মধ্যে আমাদের কাজ সীমাবদ্ধ থাকবে। শুধুমাত্র বাহ্যিক রূপের মধ্যে আমরা থেকে যাব। আমরা আরবির গভীরে প্রবেশ করতে পারবো না এবং কোরআন হাদিসও আমরা বুঝতে পারবো না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, তাআল্লুমুল লুগাল আরাবিয়া ওয়াজিবুন লিআন্না মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। আমরা জানি আরবি ভাষা শিক্ষা করা এটা হচ্ছে ওয়াজিব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটাকে ওয়াজিব বলেছেন। তিনি বলেছেন যে কোরআন এবং হাদিস বোঝা নির্ভর করছে আরবি ভাষা বোঝার উপরে। এটা হচ্ছে মাধ্যম। সুতরাং কোরআন হাদিস বোঝার যে মাধ্যম, যেটা হচ্ছে আরবি ভাষা, সেইটাতে যদি আমাদের দুর্বলতা থাকে, তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না। আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবো, কাজে আমরা পরিণত করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, কোরআন এবং হাদিস এগুলো বুঝতে হলে ইসলামের যাবতীয় জ্ঞান, ফিকহ, ফারায়েজ, উসুল ফিকহ, হাদিস, উসুল হাদিস, তাফসির, তারিখ, এগুলো বুঝতে গেলে প্রাচীন আরবি ভাষা বোঝা জরুরি। আরবি পদ্য গদ্য বোঝা জরুরি। সেগুলোর শব্দগুলি কোরআন হাদিসের শব্দ। আর সেগুলোকে বাদ দিয়ে যদি আমরা আধুনিক একটা শব্দ নিয়ে দৌড়াদৌড়ি করি, কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ, এখানে যদি আমাদের আরবি সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু এটা হবে না। এজন্যই আমি তালিম বোর্ডের কাছে প্রস্তাব করব, আরবিতে যারা গবেষক, যারা আরবি বুঝে, যারা আরবি পাঠ করতে পারে, লিখতে পারে, বলতে পারে, আরবি ভাষায় যাদের গভীর জ্ঞান আছে, তাদেরকে নিযুক্ত করে এই বোর্ডের অন্তর্ভুক্ত করে একটা মানসম্মত একটা সুন্দর সিলেবাস যেন তারা উপহার দেয়, যেটা জাতির জন্য উপকারী হবে, যাতে করে আপনাদের আমানতের রক্ষা পাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজগুলোকে সুন্দর করার, উৎকৃষ্ট করার, সুশৃঙ্খল করার এবং ফলপ্রসূ করার এবং জাতির প্রত্যাশা পূরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর। আমাদের সামনে ইতিমধ্যেই উপস্থিত হলেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিসের সম্মানিত ডাইরেক্টর, আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ, আমাদের অভিভাবক জনাব জামাল হোসেন। আমরা আমাদের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত ডেপুটি কন্ট্রোলার, উপপরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত যুগ্ম সেক্রেটারি জেনারেল শেখ আব্দুল্লাল মাহমুদ। শেখ আব্দুল্লাল মাহমুদ, আমি তাকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولكل جعلنا منكم شرعة ومنهاجا. সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আজকে আমাদের বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের উদ্যোগে মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান এবং ইফতার মাহফিল উপলক্ষে এত সুন্দর আয়োজনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাননীয় সভাপতি মহোদয় রয়েছেন, সেক্রেটারি জেনারেল রয়েছেন, যথাক্রমে বোর্ডের মাননীয় চেয়ারম্যান
এবং রেজিস্ট্রার এবং আরো রয়েছেন ট্রেজারার মহোদয় সহ অন্যান্য, এবং বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে আজকে আমি দেখতে পাচ্ছি যে অনেক মাদ্রাসার মেধাবী ছাত্ররা তাদের ওস্তাদগণ এসে উপস্থিত হয়েছেন। বস্তুত আজকের এই প্রোগ্রাম অনেকাংশে ব্যতিক্রম ধর্মী, যে এখানে মেধাবীরা যারা আজকে সুদূর একদম সেই জামালপুর আরো অনেক দূর থেকে, দূরের জেলা থেকে এসেছেন। সত্যি আমি মনে করি এটি তাদের জন্য এক বিরাট আনন্দ, এবং আহলে হাদিস তালিমি বোর্ডের ক্রম অগ্রযাত্রার আরো একটি মাইলফলক আজকের এই সুন্দর অনুষ্ঠান আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, খুব সংক্ষেপে আমি দুই একটি কথা বলবো। কেন বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড? আপনারা জানেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যে গঠনতন্ত্র, এই গঠনতন্ত্র হলো কালজয়ী এক গঠনতন্ত্র। আল্লামা মরহুম আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তার লিখিত সেই গঠনতন্ত্রেই আহলে হাদিস তালিমি বোর্ড গঠন করার কথা বলা হয়েছে। তার বাস্তব রূপায়ণ আজ দেখা যাচ্ছে। তালিমি বোর্ড যোগ্যতার সঙ্গে বাংলাদেশের বিশুদ্ধ মানহাজের, বিশুদ্ধ আকীদার আহলুল হাদিসদের সবগুলো মাদ্রাসাকে একটি ছাতার নিচে নিয়ে এসেছে। অতঃপর সুন্দর কারিকুলাম দিয়ে এগিয়ে নিচ্ছে। দিনী ভ্রাতৃমণ্ডলী, প্রত্যেক জাতি এগিয়ে যাবে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি সঠিক হয় তবেই। তা যদি না হয় তাহলে কশিনকালেও সেটি সম্ভব নয়। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এটা বুঝেছে যে এদেশে দেওবন্দি কারিকুলামের যে দাপট এবং আমাদের যে বিচ্ছিন্নতা, যদি ভালো কিছু অর্জন করতে হয় তাহলে আহলে হাদিস তালিমি বোর্ড গঠন করার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই এই বোর্ডের অগ্রযাত্রা। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। দেখুন, প্রত্যেক জাতির কথাই আল্লাহ বলেছেন। সকল জাতিকে আল্লাহ শিরআ দিয়েছেন, ল দিয়েছেন, তাদের আইন বিধান দিয়েছেন এবং তাদের চলার পথ মিনহাজ দিয়েছেন। উই হ্যাভ প্রেসক্রাইবড, আল্লাহ বলছেন যে আমি সবাইকে এই প্রেসক্রিপশন দিয়েছি। কি দিয়েছি? যে এ ল এন্ড ক্লিয়ার ওয়ে, বিধান দিয়েছি এবং সুন্দর পরিষ্কার পথ নির্দেশিকা দিয়েছি। সে লক্ষ্যেই আহলে হাদিস তালিম বোর্ডের দরকার ছিল, যার একটা অত্যন্ত সমৃদ্ধ কারিকুলাম থাকবে। বস্তুত তাই মদিনা জামিয়া ইসলামিয়া সহ আরব দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলাম সেখান থেকে, এবং বলতে পারি সারা বিশ্বের যত উন্নত কারিকুলাম আছে, ইসলামিক কারিকুলাম, সব কিছুকে সারাংশমূলক ভাবেই এই আহলে হাদিস তালিম বোর্ডের কারিকুলাম এগিয়ে যাচ্ছে। আমি একটি কথা বলতে চাই, এর অপরিহার্যতা এই জন্য যে আজকে আমাদেরকে, আমরা যেন নিশ্চিহ্ন হয়ে যাই, আমরা যেন আমাদের পথ হারা হয়ে যাই, এবং আমরা যেন এদেশে ভালো কিছু দিতে না পারি, আমরা মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারি, সেই জন্য অনেক রকমের চক্রান্ত রয়েছে। এই চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এই তালিমি বোর্ড গঠন করার মাধ্যমে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং এটি ছিল আমাদের অনেক বেশি দায়িত্বপূর্ণ কাজ। আজকে যারা তাওহীদি জনতার কথা বলে, কথায় কথায় তারা বলে যে আমরা তাওহীদি জনতা, এবং তারা সংখ্যাধিক্যেরও বড়াই করে। সংখ্যাধিক্য আর তাওহীদি জনতার দাবি কশিনকালেও সত্যি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলছেন, মুমিন তো একমাত্র তারাই যারা, যাদেরকে আল্লাহর দিকে এবং রসুলের দিকে আহ্বান করার পরে যে আল্লাহ এবং রসুল যা ফয়সালা তাই তোমরা গ্রহণ করো, আয়াকুলু সামি'না ওয়া আতা'না, তখন তারা বলে আমরা মেনে নিলাম এবং শুনলাম, আমরা শুনলাম এবং মেনে নিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলেন তারাই হলো সত্যিকার সফলকাম। প্রিয় উপস্থিতি, পরিশেষে এটুকুই বলতে চাই, আমরাই সেই জাতি, আমরাই সেই মিল্লাত, কিতাব
এবং রাসূলের সুন্নাহ যা আছে হুবহু যখন সেদিকে আমাদের আহ্বান করা হয়, আমরা নিঃসন্দেহে নিঃশর্তে আমরা সেটি মেনে চলি। সুতরাং এই জাতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব যে আমরা এই তালিমি বোর্ডকে সমৃদ্ধ করব। আমরা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই পথ চলাকে আমরা কুসুমাস্তীর্ণ করব, সে লক্ষ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন আমাদের সকলের সুপরিচিত সেলিব্রিটি ব্যক্তিত্ব, আমাদের যিনি মঞ্চে বসে আছেন শাইখ জামশেদ মজুমদার। তার আগে আমাদের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম সহ সভাপতি ডক্টর দেওয়ান আব্দুর রহিম স্যার। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত আইসিটি পরামর্শক জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর, আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনা নিয়ে আসছেন শাইখ জামশেদ মজুমদার। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার, যিনি যা খুশি তা করেন। প্রশংসা ওনার, যিনি হও বললে হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আমি আসলে বুঝতে পারিনি আজকে কি নিয়ে এই ইফতার মাহফিল। আমার কাছে শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহর একটা ছোট্ট চিঠি গেছে, আমি বুঝতে পারছি যে আসতে হবে। হাসান নিয়ে গেছে, আমি রেখে দিছি। এখানে এসে যেটা বুঝতে পারলাম যে আসলে এখানে আমার বসারই জায়গা না। আমি তো ভাবছি সচরাচর ওয়াজ মাহফিলের মধ্যে হয়তো কোনো ওয়াজ, তাই এসে স্টেজে বসে গেছি, ওনারা ডাকছে আর। কিন্তু এখানে এসে যেটা বুঝলাম যে সবাই আলেম এখানে। লিস্ট আমার চাইতে কম জানা একজনও আছে বলে আমার মনে হয় না এখানে। মাশাআল্লাহ, ওনাদের বোর্ড থেকে 1000 ছাত্রের মধ্যে ওনারা 130-40 জনকে নির্বাচন করেছে যাদের বৃত্তি প্রদান করবে। তো সবাই মাহের, মাশাআল্লাহ, আলেম। আর যারা এখন এতক্ষণ থেকে এসে কথা বলছিলেন সবাই কোনো না কোনো মাদ্রাসার দায়িত্বে আছেন, আরো বড় বড় দায়িত্বে আছেন, মসজিদের দায়িত্বে আছেন। সবকিছু মিলে ওখানে বসার পরে খুব মানে এভাবে নার্ভাস ফিল করতেছিলাম যে এখানে আমার তো বসার ঠিক হয় নাই, আমার তো বসার জায়গা ওখানে না। আর আমি আসলে আজকে কি বলবো আপনাদের সেটাও বুঝতেছি না। তবে এতটুকু বলি, আল্লাহের প্রশংসা, যিনি যাকে খুশি তাকে সম্মানিত করেন। আমাদের লজিকে বুঝে আসবে না। সামনে দেখলে আমরা বুঝবো না যে আরে ও কেন ওখানে বসে আছে, ও কেন ওই মাদ্রাসার অমুক, ওই কেন ওই মসজিদের দায়িত্বে আছে, ও কেন ওই দলের দায়িত্বে আছে, লোকটা এত হাবাগোবা, আরে ও কি জানে, ওর চাইতে আমি বেশি জানি, এটা আমাদের মনে হবে। কিন্তু কদা কদর মিনাল্লাহি জাল্লা ওয়া আলা, ইয়াফআলু মা ইউরিদ। আমাদের লজিক দিয়ে হবে না আসলে। তো এখানে নসিহত করার মতো এমন মানে এই জায়গা থেকে যারা আমার সামনে আছে, আমি কি নসিহত করব? আমার নিজেরই অনেক বেশি নসিহতের প্রয়োজন। তারপরেও যেহেতু আপনাদের আলেমদের সামনে এসে দাঁড়িয়েছি, আল্লাহর প্রশংসা করি যে তিনি বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহর বান্দাদের মধ্যে তারাই আল্লাহকে ভয় করে যারা জ্ঞানী। তো আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে আলেম হিসেবে জানি, যাদের পরিচয় পেয়েছি, আর বিশেষ করে যে ছাত্র ভাইরা আছে মাশাআল্লাহ, ওরা আমার চাইতেও বেশি জানে। সে একাডেমিক্যালি ওরা আমার চাইতে উন্নত, এতে কোনো সন্দেহ নাই। মাশাআল্লাহ, তাবারাকার রহমান। আলহামদুলিল্লাহ, আলেমরা বেশি আল্লাহকে ভয় পায়, এটাই আল্লাহ বলেছেন কোরআনুল কারীমে। আর আল্লাহ হচ্ছেন ক্ষমতাশীল পরম দয়ালু।
إن الذين يتلون الكتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে সালাত প্রতিষ্ঠা করে আর আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে তারা গোপনে অথবা প্রকাশ্যে ব্যয় করে তারা এমন এক ব্যবসায়ের আশা করে যাতে কখনো লোকসান হবে না। আমি আবারও বলি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফাতির 28 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই যারা জ্ঞানী তারাই বেশি আল্লাহকে ভয় করে। আর আজকে আমি এখানে আলেমদের মাজমায় এসে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যাদেরকে বলেছেন আল্লাহ ভীরু, আল্লাহ যাদের ব্যাপারে সাক্ষী দিয়েছেন যে তারাই আল্লাহকে বেশি ভয় করে। অনেকেই আল্লাহকে ভয় করে কিন্তু আল উলামা বেশি ভয় করে আল্লাহকে। এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ ভীরুদের সামনে উপস্থিত হতে পেরে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রশংসা ওনার, যিনি যা খুশি তা করেন, হও বললে হয়ে যায়। আসমান ও জমিনের একচ্ছত্র মালিকানা যার, আমি ওনার প্রশংসা করি। যার কাছে আমার জীবন এবং মৃত্যু, যার কাছে আমার প্রত্যাবর্তন, আলহামদুলিল্লাহ। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। কারণ তিনি তাদেরকে তাদের প্রতিফল পূর্ণ মাত্রায় দান করবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দিবেন। তিনি অতি ক্ষমাশীল, ভালো কাজের বড়ই মর্যাদা দানকারী। আমি আমার বক্তব্য বেশি বড় করব না। আবারও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওয়াল্লাহি আমি জানতাম না যে এখানে আজকে এত আলেমের মাজমা হবে এবং স্টুডেন্ট যারা তালিবুল ইলম, যারা খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা উত্তমদের অন্তর্ভুক্ত, যাদের বিষয়ে আল্লাহ সাক্ষী দিয়েছেন, এমন একটা মজমুয়ার সামনে এসে এভাবে সামনে বসবো আমি বুঝি নাই। এই জন্য এসে আমি বসে গেছি। ওয়াল্লাহি আদারওয়াইজ আমি এখানে বসতাম না, আমি নিচেই বসতাম। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের যারা আয়োজক রয়েছেন, আমাদের ফজিলতুল শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ এবং ফজিলতুল শেখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। এছাড়া আরো যারা আপনারা আছেন সবার নাম আমি অনেকের নাম জানি আলহামদুলিল্লাহ, সবার নাম নিয়ে সময় দীর্ঘায়িত করব না। আর অনেকেই কথা বলবেন গুরুত্বপূর্ণ। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। সবাই আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের জন্য আমার জন্য ক্ষমা চান। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আপনাদের সবাইকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড 2008 সালে যখন এর কার্যক্রম শুরু করে, এর শুরুতে যারা ছিলেন আজকে সকলেই আলহামদুলিল্লাহ অধিকাংশই আমাদের সামনের টেবিলে উপস্থিত। আজকের সম্মানিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামিয়াত আহলে হাদিসের সম্মানিত সভাপতি এবং আমাদের বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক স্যার হাফিজাহুল্লাহ উপস্থিত, আমাদের আজকের সম্মানিত কন্ট্রোলার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী স্যার, অধ্যাপক ডক্টর রইসুদ্দিন স্যার, শায়েখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ সহ এবং তখনকার তৎকালীন সম্মানিত সভাপতি আমাদের প্রফেসর শামসুল আলম স্যার, তখনকার সেক্রেটারি জেনারেল অধ্যাপক আব্দুল ওহাব লাবিব স্যার সহ যারা একেবারেই শুরু লগ্নে কাজ করেছিলেন, আলহামদুলিল্লাহ অনেকের তার মধ্যে অনেকেই আমাদের মাঝে উপস্থিত, আবার অনেকেই চলে গিয়েছেন। আমরা দোয়া করি যারা চলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে উত্তম জাযা খায়ের দান করুন এবং যারা এখনো রয়েছেন আমাদের মাঝে অনেকে অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। এবং এর সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং প্রাথমিক অর্থনৈতিকভাবে যিনি যোগান দিয়েছিলেন, অর্থের যোগান দিয়েছিলেন, নাজির বাজারের ঐতিহাসিক ব্যক্তিত্ব জনাব নূর হোসেন সাহেব। তার প্রথম অর্থায়নেই বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের কার্যক্রম শুরু হয়। তার স্নেহধন্য সন্তান মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আলী হোসেন ফয়সাল এখানে উপস্থিত রয়েছেন। আমি তাকে
অনুরোধ করব এসে একটু আমাদের সাথে পরিচিত হবেন এবং সালাম বিনিময় করবেন। অনুরোধ করছি জনাব আলী হোসেন ফয়সাল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী স্যার। উপস্থিত হয়েছেন বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত সদস্য, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ডক্টর লোকমান হোসেন। আমরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি। সালাম বিনিময় করার জন্য আসছেন মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব নূর হোসেন সাহেবের স্নেহধন্য সন্তান জনাব আলী হোসেন ফয়সাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি ভাবতে পারি না আমাকে এভাবে ডাকা হবে বলার জন্য। সবাইকে ধন্যবাদ। আর আমার আব্বা আলহাজ নূর হোসেন সাহেব উনি মারা গিয়েছেন। ওনার খুব ইচ্ছা ছিল এবং সৎ ইচ্ছা ছিল এবং আপ্রাণ প্রচেষ্টাও ছিল এই তালিমি বোর্ড করার পিছনে। তো দোয়া করবেন তার জন্য এবং আমাদের জন্য এবং এই তালিমি বোর্ডের জন্য। আসসালামু আলাইকুম। জাযাহুল্লাহ খাইর। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে জান্নাতুল ফিরদাউস দান করুন এবং তার এই ইসলাম ও মুসলিমের জন্য তার যে অবদান আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কবুল করুন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত আইসিটি পরামর্শক, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর। আমি তাকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم. আজকের এই আহলে হাদিস তালিমি বোর্ডের ইফতার মাহফিলের এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল এবং আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত রেজিস্ট্রার ডক্টর শহীদুল্লাহ খান মাদানী এবং আরো উপবিষ্ট আছেন আমাদের আহলে হাদিস তালিমি বোর্ডের উপদেষ্টা, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উপদেষ্টা এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আলহাজ আলতাফ হোসেন সাহেব। আরো উপস্থিত আছেন আমাদের এই আহলে হাদিস তালিমি বোর্ডের কন্ট্রোলার মহোদয় ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, ডক্টর দেওয়ান আব্দুর রহিম সাহেব এবং ডক্টর রইসুদ্দিন, যিনি আহলে হাদিস তালিমি বোর্ডের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। আসলে এখানে আহলে হাদিস তালিমি বোর্ড সম্পর্কে বলার জন্য আমাদের বিজ্ঞ ব্যক্তিত্বরা এখানে উপস্থিত আছেন। তবে আমি একটা জিনিসই বলতে চাই, আহলে হাদিস তালিমি বোর্ড বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটি সারপ্রাইজ প্যাকেজ। কেন সারপ্রাইজ প্যাকেজ? কারণ এই একটা ইনস্টিটিউশন আলহামদুলিল্লাহ চুপি সারে যে কাজটি করার দরকার আলহামদুলিল্লাহ করে যাচ্ছে। আহলে হাদিস তালিমি বোর্ডের লক্ষ্যের উদ্দেশ্যটা কি, এটা আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ জানতে পারবো। তবে তার মধ্যে একটা বৃহৎ লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এবং আছে, সেটা হলো একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ডাইজড শিক্ষা ব্যবস্থার মধ্যে কোয়ালিটি কারিকুলাম ইন্ট্রোডিউস করা কিংবা সেটা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আনা। সেদিন আমি আমাদের ডক্টর ওসমান গনি সাহেবের সাথে কথা হচ্ছিল এবং তিনি বললেন, একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে যদি জাহাঙ্গীর সাহেব ধ্বংস করতে হয়
তার শিক্ষার মানটাকে নষ্ট করে দিতে পারলেই যথেষ্ট। তা আমার মনে হয় আমরা খুব বেশি দূরে আছি সেই জিনিসটা থেকে, মনে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের আহলে হাদিস তালিমি বোর্ড সেই লক্ষ্যেই এমন একটা কারিকুলাম তৈরি করছেন এবং করছে, যেখানে আমাদের বাচ্চাদেরকে অন্যকে সম্বোধন করার জন্য হাই বা হ্যালো বলতে হবে না, বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে আমাদের বাচ্চাদেরকে থ্যাংক ইউ বলার সাথে সাথে যাতে আমরা জাযাকাল্লাহ খায়ের ও বলতে পারি, সেই ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যেই আমরা থাকতে চাই এবং সেই জন্যই আহলে হাদিস তালিমি বোর্ড কাজ করে যাচ্ছেন। তো এই আহলে হাদিস তালিমি বোর্ড গুটি গুটি হাঁটি হাঁটি পায়ে এই পর্যায়ে আসার পিছনে যাদের অবদান, তাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং তাদের জন্য দোয়া করব, আল্লাহ যাতে তাদের উত্তম জাযা দান করেন। এখানে যে ব্যক্তিগুলি নাম এখানে উল্লেখ করলেই না এই মুহূর্তে, আমাদের জামাল সাহেব এই বৃত্তির জন্য যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের নূর মোহাম্মদ তালুকদার সাহেব এবারও বৃত্তির জন্য বিশাল অঙ্কের একটা টাকা দিয়েছেন। আমাদের আলতাফ সাহেব, যিনি কিছুই জানতেন না, তারপরেও আমি শুনেছি সেদিন তিনি এই বৃত্তির অনুষ্ঠানের জন্য, বৃত্তি প্রদানের জন্য একটা অঙ্ক দিয়েছেন। তো সকলের এই ভালোবাসা, তো তালিমে বোর্ডের তো পিছিয়ে থাকার আর কোনো সুযোগই নেই। আরেকটা জিনিস আমি বলতে চাই, যখন এই আহলে হাদিস তালিমি বোর্ড একসময় বই ছাপানোর জন্য ঋণ করে এই বই ছাপিয়ে তারপর আপনাদের মাঝে বিতরণ করেছেন, সেই বই ছাপানোর কাজে এগিয়ে এসেছেন আমাদের মাদ্রাসাতুন নূরের কর্তৃপক্ষ, বিশেষ করে কমরোড সাহেব এবং মেজর সাইদ সাহেব। তারা এই পুরো ছাপানোর, বই ছাপানোর খরচটাই তালিমি বোর্ডকে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ এই আপনাদের সকলের ভালোবাসা, এই যে অদম্য ইচ্ছা যে তালিমে বোর্ডকে আমরা সহযোগিতা করতে চাই, এটাতে ইনশাআল্লাহ তালিমে বোর্ড তার যথাযথ ভূমিকা পালন করবে আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের এবং মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রচলন করার জন্য। তালিমে বোর্ড শুধু শিক্ষার জন্যই কাজ করছেন তাই কিন্তু না, শিক্ষকদের প্রশিক্ষণেও অগ্রণী ভূমিকা রাখছেন এবং সেই হিসাবে শিক্ষক প্রশিক্ষণের বিভিন্ন সেশন আমাদের তালিমে বোর্ড আয়োজন করে আছে। আরো আছেন আমাদের নুরানি শিক্ষক তৈরি করার জন্য, সেই ধরনের প্রশিক্ষণে কিন্তু তালিম বোর্ড আয়োজন করে আসছেন। তো আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা আমরা অবশ্যই আশা করব। একটা কথা আছে যে আমাদের দেশের এই যে 18 কোটি জনগণ, তারপরেও আমাদের চিকিৎসা ব্যবস্থা এমন পর্যায়ে আছে যে আমাদের চিকিৎসকের অভাব, আমাদের অন্য দেশে গিয়ে চিকিৎসা নিতে হয়। কেন আমরা এই শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি না, যেখানে আমাদের যথেষ্ট পরিমাণ ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার তৈরি করতে পারি, মানসম্পন্ন ডাক্তার তৈরি করতে পারি, মানসম্পন্ন কিংবা কোয়ালিটি ইঞ্জিনিয়ার আমরা তৈরি করতে পারি। তো ওই কারিকুলামই আমরা ইনশাআল্লাহ তৈরি করব, যেখান থেকে আলেম একজন শিক্ষকও থাকবে, একজন আলেম একজন ডাক্তারও থাকবে, একজন আলেম একটা ইঞ্জিনিয়ারও থাকবে, একজন আলেম ভালো হাফেজও থাকবে। ইনশাআল্লাহ আপনাদের সকলের সাপোর্ট এবং সহযোগিতা যদি এভাবে অব্যাহত থাকে, আমরা অচিরেই একটা ভালো ব্যবস্থার মধ্যে দিয়ে, একটা ভালো কারিকুলামের মধ্যে দিয়ে এই আহলে হাদিস তালিমি বোর্ডকে দেশ, জাতি এবং সমাজের উন্নয়নের ভূমিকায় অবশ্যই পাবো। আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের সাপোর্ট আশাবাদ ব্যক্ত করেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের তার অত্যন্ত চমৎকার আলোচনার জন্যে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের একদিকে যেমন ইফতার মাহফিল, অপরদিকে সাথে সাথে আমাদের শিক্ষা বৃত্তি প্রদান। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে আমাদের সারা বাংলাদেশ থেকে, প্রত্যন্ত অঞ্চল এবং ঢাকা শহরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন। গত মঙ্গলবারের দিন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে।
আজকে আমরা তাদের বৃত্তি প্রদান করব ইনশাআল্লাহ। বৃত্তি প্রদানের পূর্বে এবং আপনাদের আজকে আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের এই বৃত্তি প্রদান এবং ইফতার মাহফিল অনুষ্ঠানে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের শিক্ষার্থীগণ, প্রতিষ্ঠানের দায়িত্বশীলগণ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর লোকমান হোসেন। আমি স্যারকে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় মেহমানবৃন্দ, উপস্থিত দিন দরদি ভাই ও বন্ধুগণ, মুরব্বিয়ান এবং আজকের এই কৃতিত্বপূর্ণ অনুষ্ঠানে বৃত্তি নেওয়ার উপযুক্ত হয়ে যারা উপস্থিত হয়েছে সেই ছাত্র বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জলদ গম্ভীর কণ্ঠে তার পবিত্র কোরআনে অনেকগুলো শিক্ষা বিষয়ক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি উপযোগিতায় যে কথাটি আছে যে লা ইয়াস্তাবি আল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, এই বাক্যটা যে যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, যারা শিক্ষিত না, তারা সমান হতে পারে না, এইরকম একটি প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়েই শিক্ষা ব্যবস্থার যাত্রা শুরু। তার মধ্যে আমাদের এই আহলে হাদিস তালিমি বোর্ড যুগের চাহিদা অনুযায়ী, চাহিদা মিটানোর জন্যই এক সময় তৈরি হয়েছে। আহলে হাদিসদের মাদ্রাসাগুলো একটা বোর্ডের আন্ডারে থাকবে, এটা বহুদিনকার আকাঙ্ক্ষা। বহুজন চেষ্টাও করেছেন। বিশেষ করে রাজশাহী অঞ্চলে মাওলানা সোহাইবুর রহমান সাহেব, তিনি মাদ্রাসা বোর্ড করেছিলেন এবং তার আন্ডারে ওই এলাকার মাদ্রাসাগুলো একসাথে পরীক্ষা হতো। আমিও একসময় পরীক্ষা দিয়েছি, বৃত্তিও পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আবার থেমে গেছিল। তো যাই হোক, আমরা এখন এই আহলে হাদিস তালিমি বোর্ডের মাধ্যমে যেই রকম পয়গাম ও বাণী এই কমিউনিটির কাছে দিতে পেরেছি, তাকে দেখে আরো অন্যরাও উজ্জীবিত হয়েছে। তারাও এই শিক্ষা ব্যবস্থা একটা বোর্ডের আন্ডারে আরো সুন্দরভাবে নিয়ে যাওয়া যায় কিনা এরকম একটা চেষ্টা করতেছেন। এই জায়গাটায় আমার একটু খটকা যে আমরা মনে হয় ধরে রাখতে পারতেছি না, না বুঝাইতে পারতেছি না যে আমাদের কাছে একসাথে এই সবগুলো মাদ্রাসা যদি হয়ে যেত তাহলে মনে হয় ভালো হতো। আশা করি ইনশাআল্লাহ এই তালিমে বোর্ডের কর্তৃপক্ষ যেভাবে কষ্ট করে এবং পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছেন, একসময় আমরা দেখব যে বাংলাদেশের যত আহলে হাদিসদের প্রতিষ্ঠান আছে এই বোর্ডের আন্ডারে সবাই অন্তর্ভুক্ত হয়ে পরীক্ষা দিক, এটা আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তবে এখানে যে জিনিসটা আমার কাছে একটু সাজেশন দেবার মতন মনে হয়, সেটা হলো যে আমাদের দেশ থেকে মাদ্রাসায় লেখাপড়া করে সৌদি আরবে যাওয়া যাবে, এইরকম একটা আগ্রহ ছাত্রদের ভিতরে থাকার কারণে যেই সব প্রতিষ্ঠান এইরকম সুযোগ দেয়,
আমরা দেখি যে এই এসএসসি লেভেলের পরে ইন্টারমিডিয়েট লেভেল এবং তার পরবর্তী লেভেলের ছাত্র সব মাদ্রাসায় পাওয়া যায় না, সব ভেগে চলে আসে ওই কয়েকটা মাদ্রাসায়। তো এটা যদি বোর্ডের আন্ডারে এইরকম সুযোগ দেওয়া যায়, মহাদালাটা বোর্ডকে করে দিলে, বোর্ড যদি এরকম পাঠাইতো, তাহলে ওই রাজশাহীর, ওই সাদিপুর, ওই আলাদিপুর, ওইসব মাদ্রাসা থেকে দৌড়ঝাঁপ দিয়ে এখানে হুমড়ি খেয়ে পড়তো না, ওই মাদ্রাসাগুলো টিকে থাকতো। আমরা সারা দেশে এরকম দেখবো যে মাদ্রাসা বিলুপ্তির পথে চলে যাচ্ছে, টিকায় রাখতে পারতেছে না, ছাত্র নাই। টাকা পয়সা আছে কমিটির, শিক্ষক আছে মাদ্রাসায়, কিন্তু ছাত্র পাচ্ছে না, উপরের দিকে ছাত্র পাচ্ছে না। তো এই বিষয়টা যদি এই বোর্ড উদ্যোগ নেয়, তাহলে সারা দেশের এই প্রতিষ্ঠানগুলো টিকে থাকার একটা সুযোগ আছে। ২ নম্বরে শুধু একটা কথা বলে শেষ করব, সেটা হলো যে এখন আমাদের আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, অ্যাফিলিয়েশন পেয়েছে, রেজিস্ট্রেশন পেয়েছে, ক্লাস শুরু হয়েছে, ডিগ্রিও তারা দিবে ইনশাআল্লাহ। তো এই জায়গাটায় যে প্রশ্ন, সেটা হলো যে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কারা? এখানে ২টা ডিপার্টমেন্ট আল কোরআন আর দাওয়া রাখা আছে, ওখানে একটা ডিপার্টমেন্ট চালু আছে, কয়েকটা ছাত্র ভর্তি হয়েছে, আর বাকি 4টা ডিপার্টমেন্ট আছে সায়েন্সের আর কমার্সের। এই সায়েন্স কমার্সের ছাত্র কোত্থেকে আসলো, শিক্ষক কোত্থেকে আসলো? এরা কি আহলে হাদিস? তাহলে কাদেরকে এখানে আপনি শিক্ষক নিলে কাদেরকে আপনি পড়াচ্ছেন? এই বিষয়টা মাথায় রাখলে আমরা মনে করি যে এই বোর্ডের আন্ডারে সারা দেশে এরকম কিছু প্রতিষ্ঠান করা যায় কিনা, যেখানে আমাদের কোনো ছেলে মাদ্রাসা থেকে পড়ে তারা যদি কমার্স পড়তে চায়, সায়েন্স পড়তে চায়, তাহলে আমাদের প্রতিষ্ঠানে পড়তে পারবে। ওখান থেকে আপনি ইউনিভার্সিটিতে নিয়ে আসেন, তাহলে আহলে হাদিস পাবেন, শিক্ষকও পাবেন, ছাত্র পাবেন। নাহলে যারে পড়াচ্ছেন, যাদেরকে পড়ানোর জন্য নিয়ে আসেন, ওরা আমাদের কেউ না, কেউ না। এই সময়টা এবং টাকাটা আমরা কোথায় খরচ করছি, একটি চিন্তার বিষয় আছে। আর ২ নম্বর শেষ করব, এখানে আরবিতে আমাদের বোর্ডের যে নাম আছে, এই নামের মধ্যে বলা আছে মাজলিসুত তালিম লি মাদারিস আহলে হাদিস বাংলাদেশ। ইংরেজিতে অনুবাদ করতে যেয়ে আমরা মাদ্রাসা শব্দটা বাদ দিয়েছি, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড। যারা করেছেন তাদের নিশ্চয়ই কোনো সততা আছে, মহান পরিকল্পনাও আছে। তো আমার মতে যে এই মাদ্রাসা শব্দটা বাদ দিলে, যেহেতু আমাদের এই তালিমি বোর্ড, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকে নিয়ে আমরা চিন্তা করতেছি, যেটা আমাদের পূর্ববর্তী বক্তারা বললেন, পরবর্তী বক্তারাও বলবেন। তাহলে এই মাদ্রাসা শব্দটা এখানে বাদ দিয়ে ইংরেজিতে যেভাবে আছে ওইভাবে যদি থাকে, টার্গেট যদি ওইভাবে হয়, তাহলে সারা দেশে মাদ্রাসার পাশাপাশি স্কুল, কলেজও আমরা নিজেরা তৈরি করব। এই বোর্ডের আন্ডারে তারা থাকতে পারবে এবং আমরা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্ট দিতে পারবো। আমাদের র মেটেরিয়ালস তৈরি হবে। তাহলে এই বিশ্ববিদ্যালয় আমাদের মতন করে চলবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন স্যারের এই দোয়াকে কবুল করুন। এই পর্যায়ে আলোচনায় নিয়ে আসছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অন্যতম সহ-সভাপতি প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম স্যার। স্যারকে অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়াসালাতু ওয়াসালামু আলা ইবাদিহিল লাযিনা আসতাফা। আসলে এই যে একটা তালিমি বোর্ড অনেক আগে থেকেই আমাদের যে গঠনতন্ত্র সংশোধনী কমিটি, ওই কনফারেন্সের আগে সংশোধনীর জন্য আমরা বসতাম আরকি। তো সংশোধনী করে যে ওই তালিমি বোর্ড শব্দটা লেখা, এর আগে তো যতবার পড়েছি তালিমি বোর্ড পড়েছি। কিন্তু এটা আলহামদুলিল্লাহ এখন আশার আলো, মানে এটা ফ্রন্টে চলে আসছে। আর আমরা যখন গণতন্ত্র নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করতাম কয়েকজন মিলে, তখন তালিমি বোর্ড শব্দটাই ছিল, ওটা গণতন্ত্রের বাইরে আসতে পারেনি। আলহামদুলিল্লাহ এখন সমস্ত বাংলাদেশে ছড়িয়ে আছে, এটা খুব ভালো লাগে। তো এখন কথা হচ্ছে কি, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতেছি এই জন্য যে আমরা, আমাদের ছাত্ররা শুধু যে মাদ্রাসা মসজিদ নিয়ে থাকবে তা নয়, বাংলাদেশে যে কয়টা বিসিএস ক্যাডার সার্ভিস আছে সবগুলাতেই কিছু না কিছু আমাদের এই মাদ্রাসা ছাত্র যাওয়া উচিত। আমার এখন মনে পড়ে, আমি যখন এনাম মেডিকেলে যখন অধ্যাপনা করতাম, মেডিকেল কলেজে সাভার,
2 জন ছাত্র ছিল, একজন 2 জন হাফেজ প্লাস তারা আবার আলেম পাশ করে এসছে। তো খুব ভালো লাগতো যে হাফেজ এবং আলেম পাশ করে এসছে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, এরা ডাক্তার হচ্ছে। তো আমার মনে হয় বুয়েটে আমাদের কোনো ইঞ্জিনিয়ারিং নাই, থাকা থাকা সম্ভব না। তো এইজন্যে আমি মনে করি যে মাদ্রাসা যারা স্টুডেন্ট, এদেরকে, তারা তো কোরআন হাদিস এগুলো শিখবেই, তো কোনো সন্দেহ নেই। কারো না কারো ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচারিস্ট, বোটানিস্ট বা বিভিন্ন যে সেক্টর গুলো আছে সায়েন্সের, এই সমস্ত টেকনোলজিতে যে যাওয়া উচিত। আজ দেখেন মন্ত্রণালয়ে গেলে আমাদের কত সমস্যা। আমাদের, আমরা যখন ছিলাম মানে তরুণ ছিলাম ডাক্তার, মন্ত্রণালয়ে গেলে যে ওই পাস পাস পাবো কোথায়, পাস কিনতে ওই 10 টাকা দিয়ে, সে অনেক আগে কথা বলছি। তো সুতরাং মন্ত্রণালয়ে আমাদের তেমন আল হাদিস বড় বড় অফিসার নাই, বিসিএস এর কোনো অফিসার নাই। ওইরকম কোর্ট কাছারিতে আপনার যেখানে যান সেখানে আমাদের ডিসি অফিসে, এসপি অফিসে আমাদের আল হাদিসের ছেলেপেলেরা, তারা সবসময় মসজিদ মাদ্রাসা নিয়েই ব্যস্ত। তা আমিও ডিসকারেজ করি না, মসজিদ মাদ্রাসা থাকেন, এদিকেও আসেন, সবারই এদিকে ঝাঁপিয়ে পড়া উচিত। আরেকটা কথা, এই রমজানের সিয়াম সম্বন্ধে একটু কথা বলি। ডাক্তার ক্লিভ সাহেব, উনি ইউকের, উনি চিন্তা করলেন যে হাই হাই সর্বনাশ, পৃথিবীর এত লোক সিয়াম পালন করে, ফাস্টিং থাকে, দেখি তো তাদের শরীরে কোনো ক্ষতি হচ্ছে কিনা। এই গবেষণা করে উনি বলেন যে আমি 6টা দেশে, পৃথিবীর 6টা দেশে আমি গবেষণা করলাম, মুসলিম অমুসলিম দেশ মিলে, যারা সিয়াম পালন করে সিয়ামের আগের দিন, উনি সিয়াম শব্দ বলেন নাই, ফাস্টিং বলছে, তা আগের দিন, মাঝখানে, পরে, আমি তার সমস্ত বায়োমেট্রি মানে ডাটা কালেকশন করলাম আর কি, বডির ডাটা ডাটা কালেকশন, বায়ো ফিজিওলজিক্যাল ডাটা, এবং তার মানে কিডনি, লিভার, স্টমাক, এগুলো কেমন আছে না আছে দেখার জন্য। আর যারা অমুসলিম, যাদের মধ্যে এই ফাস্টিং নাই, তাদেরও করলাম। এতে উনি সিদ্ধান্ত দিয়েছেন, লাস্টের কথাটা আমি বলি, মানে জিসটা লাস্টে যে ওনার কমেন্ট, যে ফাস্টিং নেভার লেখছে, ডাজ নট লেখেনি, মানে ডাজ নট, ফাস্টিং নেভার কজ এনি অর্গানিক লিশন, যে এই রোজা কোনো রোগ সৃষ্টি করে না, নেভার। তো এটা হলো একটা অমুসলিম ডাক্তারের কনক্লুশন। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তার আগে একটা কথা বলি, ইহুদিদের কিন্তু লেন্ট ছিল, লেন্ট, LENT, লেন্ট মানে 40 দিন সিয়াম, ওদের ভাষাতে বলে লেন্ট ইংরেজিতে। খ্রিস্টানদেরও লেন্ট ছিল, LENT, লেন্ট, তা তারা পালন করে না। আলহামদুলিল্লাহ আমরা এই 1 মাস সিয়াম পালন করি। তো আমি আমি এই বলি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিয়ে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের যে বিশেষ আকর্ষণ আমাদের শিক্ষাবৃত্তি, আমরা এখন শিক্ষাবৃত্তি প্রদানের দিকে যাচ্ছি। বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড আলহামদুলিল্লাহ প্রতি বছরই বিভিন্ন কার্যক্রমে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছে। এবছরে আমাদের নতুন যে সংযোজন, 5ম এবং 8ম শ্রেণীতে শিক্ষাবৃত্তি প্রদান। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরেও বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং তাদেরকে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই শিক্ষাবৃত্তি দিতে যাচ্ছি। সাথে সাথে আমাদের এই বছরের যে দ্বিতীয় সংযোজন, তা হলো পরীক্ষা বাস্তবায়নের জন্য এবং তা স্বচ্ছভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের পরীক্ষায় OMR সিস্টেম চালু করা, যা অন্যান্য অর্থাৎ বাংলাদেশে বেসরকারিভাবে কাউমির আরো বেশ কয়েকটি বোর্ড রয়েছে, আপনারা জানেন। এই বোর্ডগুলোতে এখনো তারা এগুলো চালু করতে পারেনি, এমনকি চিন্তাও করতে পারেনি। আমাদের কাছে খবর এসেছে বগুড়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে আপনারা মাশাআল্লাহ এই যে OMR সৃষ্টি করার সিস্টেম চালু করার মাধ্যমে যে কার্যক্রমগুলো আপনারা এগিয়ে নিয়ে চলেছেন, আশা করা যায় বাংলাদেশ সরকার আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের যে অনুমোদন প্রয়োজন সেটি খুব তাড়াতাড়ি দিবেন আপনাদের কার্যক্রমের কারণে। এর সাথে সাথে আরেকটি জিনিস উল্লেখ করব, আজকের এই যে জোনাকি কনভেনশন হল এবং এর আগে গত বছর আমরা আইডিবিতে অনুষ্ঠান করেছিলাম। এই জোনাকি কনভেনশন হল এবং আইডিবি সহ আমাদের বড় বড় কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য যারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সহযোগিতার পরে
যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, যারা আমাদেরকে অভিভাবকত্ব করেছেন, যারা আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমরা তাদের কথা উল্লেখ না করলেই নয়। আমাদেরকে প্রথম বললাম যে আমাদেরকে যিনি প্রথম সহযোগিতা করেছিলেন বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের আমাদের জনাব নূর হোসেন সাহেব রাহিমাহুল্লাহ। এর পরবর্তীতে আমাদের যারা নিয়মিত বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের পাসপোর্ট এবং ইমিগ্রেশন অধিদপ্তরের সম্মানিত ডাইরেক্টর, আমাদের অভিভাবক, অত্যন্ত প্রিয় মানুষ জনাব জামাল হোসেন সাহেব, আমাদের আরেকজন অভিভাবক আলহাজ নূর মোহাম্মদ তালুকদার সাহেব, তারা আমাদেরকে নিয়মিত যে কোনো ধরনের সমস্যায় তারা আমাদের সমাধানের পথ বাতলিয়ে দেন। এরপরে আমাদের পাঠ্যপুস্তক প্রকাশ। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের যে সিলেবাস, এই সিলেবাস বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণে এই সিলেবাসের পরিবর্তে আমাদের নিয়মিত এবং আমাদের নিজস্ব পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হয়েছে। এই পাঠ্যপুস্তক প্রণয়নে আমাদেরকে উল্লেখযোগ্যভাবে যারা সহযোগিতা করেছেন, মাদ্রাসাতুন নূর এবং তাদের যে এক্সিকিউটিভ কমিটি রয়েছে, আমরা তাদেরকেও তাদের জন্য দোয়া করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা পঞ্চম এবং অষ্টম শ্রেণীর যে বৃত্তি, এই বৃত্তির আমরা প্রথমেই ট্যালেন্ট পুল অর্থাৎ মেধা তালিকায় যারা নাম বা যারা মেধা তালিকা অর্জন করেছেন, আমরা তাদের নাম ঘোষণা করব। এরপরে আমরা সময় স্বল্পতার কারণে আমরা 3 অর্থাৎ 2 ক্লাসে 3 জন করে 6 জনকে আমরা এই 2 ক্লাসে 3 জনকে আমরা পুরস্কার প্রদান করব এবং পরবর্তীতে অর্থাৎ সালাতের পরে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলকেই তাদের বৃত্তি প্রদান করব ইনশাআল্লাহ। চেয়ারম্যান স্যারের, আমাদের বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান স্যারের অর্থাৎ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক স্যারের অনুমতিক্রমে আমরা বৃত্তি যারা মেধা তালিকায় মেধা তালিকা অর্জন করেছেন আমরা তাদের নাম ঘোষণা করছি। পঞ্চম শ্রেণীতে যারা মেধা তালিকায় এসেছেন, প্রথম মোহাম্মদ রাহাত হোসেন, পিতা মুশারফ হোসেন, মাদ্রাসা দারুস সুন্নাহ রেজওয়ান বিন আব্দুর রউফ, মাদ্রাসা দারুল হাদিস ইসলামিক কমপ্লেক্স, আবু বকর মিল্লাত, পিতা মোহাম্মদ মানিক আলী, মাদ্রাসাতুল হাদিস, মোহাম্মদ আল আমিন, পিতা মামুনুর রশিদ, আল মার্কাজুল ইসলামী ইয়াতিমখানা নসিপুর বগুড়া, আহমদ মির্জা গালিব, পিতা মহিউদ্দিন, খায়রুল উম্মাহ মাদ্রাসা খায়রুল উম্মাহ চট্টগ্রাম, মোহাম্মদ সালমান ফারসি, পিতা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর, আহমদ ইশতিয়াক মোহাম্মদ, পিতার নাম মোহাম্মদ করিম আলী, মাদ্রাসা মোহাম্মদী আরবিয়া যাত্রাবাড়ি, মোহাম্মদ আবু রাইহান, আমজাদ হোসেন, মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার, মোহাম্মদ লোকমান হোসেন, পিতা আব্দুল গাফফার, মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুর, মাহমুদ ইবনে দেলওয়ার, পিতা দেলওয়ার হোসেন, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরুখি, খালিদ সাইফুল্লাহ, পিতা আনারুল ইসলাম, মাদ্রাসা মোহাম্মদী আরবিয়া, মোহাম্মদ মুশফিকুর রহমান, মোহাম্মদ মুখলিসুর রহমান, পিতা মুখলিসুর রহমান, মাদ্রাসা দারুস সুন্নাহ, মোহাম্মদ রিয়াজুল ইসলাম, পিতা মোহাম্মদ শাহিদুল ইসলাম, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসাতুল হাদিস আর সালাফিয়া সাবগ্রাম বগুড়া, মোহাম্মদ খালিদ বিন মাহবুব, মাদ্রাসা মোহাম্মদী আরবিয়া, মোহাম্মদ নাবিল হাসান, পিতা মোহাম্মদ বকুল মিয়া, মাদ্রাসা দারুস সুন্নাহ, মোহাম্মদ রেজওয়ান আহমেদ রিশাদ, মোহাম্মদ রমজান আলী, মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া ঠাকুরগা, মোহাম্মদ শারাফাত হোসেন, মোহাম্মদ শরীফুল ইসলাম, চরবাগডাঙ্গা মাদ্রাসা চাঁপাইনবাবগঞ্জ, আব্দুল্লাহ আল সাকি, মোহাম্মদ ইউনুস মিয়া, টেঙ্গুরিয়া পাড়া টাঙ্গাইল। প্রথম যারা ট্যালেন্ট পুল হয়েছে শুধু তাদের নাম মোহাম্মদ শাওন শাখাওয়াত, পিতা শাখাওয়াত, মাদ্রাসাতুল হাদিস আর সালাফিয়া। পঞ্চম শ্রেণী থেকে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছেন আমি তাদের প্রথম 3 জনকে ডাকবো। যারা উপস্থিত হয়েছেন, মোহাম্মদ রিজওয়ান বিন আব্দুর রউফ, দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স। মোহাম্মদ রিজওয়ান বিন আব্দুর রউফ, সামনে এগিয়ে আসো। পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আলতাফ হোসেন এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক স্যার হাফিজাহুল্লাহ। সাথে থাকছেন আমাদের রেজিস্ট্রার মহোদয় এবং ট্রেজারার মহোদয়। এরপর আসছেন
মোহাম্মদ আহমদ মির্জা গালিব। আহমদ মির্জা গালিব, মাদ্রাসা খায়রুল উম্মাহ। আহমদ মির্জা গালিব, মাদ্রাসা খায়রুল উম্মাহ। মাদ্রাসা খায়রুল উম্মাহ, চট্টগ্রাম। পুরস্কার তুলে দিচ্ছেন আজকের সম্মানিত রেজিস্ট্রার মহোদয় শাহেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, চেয়ারম্যান মহোদয় এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। এরপর আসছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম, মাদ্রাসাতুল হাদিস আর সালাফিয়া, সাবগ্রাম, বগুড়া। রিয়াজুল ইসলাম, জি আসছে। রিয়াজুল ইসলাম পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী স্যার এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক শেখ আব্দুল্লাল মাহমুদ। শেখ আব্দুল্লাল মাহমুদ। অষ্টম শ্রেণীতে পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ শিহান আহমদ মিজানুর রহমান। শিহান আহমদ, পিতা মিজানুর রহমান, মাদ্রাসা মোহাম্মদ আরবিয়া। পুরস্কার তুলে দিবেন আজকের অনুষ্ঠানে পুরস্কার তুলে দিবেন বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত ট্রেজারার শাহেখ অধ্যাপক ডক্টর রইসুদ্দিন স্যার। সাথে থাকবেন জনাব জামাল হোসেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব জামাল হোসেন। জি, ট্যালেন্টফুল, যারা ট্যালেন্টফুল অর্থাৎ মেধাপ্রাপ্ত হয়েছেন শুধু তাদেরকেই ডাকা হচ্ছে। এরপর আসবেন শিহাব মাহমুদ, দ্বিতীয় স্থান অধিকার যিনি করেছেন তিনি আসেননি। মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়ার ছাত্র, তিনি আসেননি। আসছেন শিহাব মাহমুদ, দারুল হুদা ইসলামিক। আসছেন আব্দুল করিম নাসিরুল হক। আব্দুল করিম নাসিরুল হক। পুরস্কার প্রদান করবেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম স্যার। আমি স্যারকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং সাথে থাকবেন প্রফেসর ডক্টর লোকমান হোসেন। সাথে থাকবেন প্রফেসর ডক্টর লোকমান হোসেন। এরপর আসবেন তাহমিদ বিন নূর। তাহমিদ বিন নূর। পুরস্কার তুলে দিবেন বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত আইসিটি পরামর্শক, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর। জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর। এ পর্যায়ে কোন ক্লাসে বললাম তো ঘোষণা দিলাম তো পঞ্চম শ্রেণী পুরোটাই গেছে। দেখি পঞ্চম শ্রেণী না থাকলে পরে দিব। আমাদের আরেকজন ছাত্রকে আমরা পুরস্কৃত করবে এখন। মোহাম্মদ আবু বকর মিল্লাত, মোহাম্মদ মানিক আলী, মাদ্রাসাতুল হাদিস। আবু বকর মিল্লাত, আবু বকর মিল্লাত, মাদ্রাসাতুল হাদিস। আসছেন? গ্রহণ করবেন উপাধ্যক্ষ শেখ আলামিন মাদানী। গ্রহণ করবেন শেখ আলামিন মাদানী। প্রদান করবেন মাদ্রাসাতুল হাদিস নাজিরাবাজার ঢাকা এর সম্মানিত প্রিন্সিপাল, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক স্যার। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের সকলের সুপরিচিত, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের অভিভাবক জনাব জামাল হোসেন, ডাইরেক্টর পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর, আগারগাঁ, ঢাকা। আমি জনাবকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।
শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের নিকট আজকের এই মহতী উদ্যোগে আমাদেরকে অংশগ্রহণ করার যিনি সুযোগ দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর। আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ আউলাদ হাদিস তালিমি বোর্ড কর্তৃক আয়োজিত বৃত্তি প্রদান এবং ইফতার মাহফিলের মান্যবর সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আহ, বাংলাদেশ জমিয়ত আউলাদ হাদিসের সেক্রেটারি মহোদয় সহ যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্ররা যারা এখানে কষ্ট করে আমাদের এই আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো আজকের অনুষ্ঠানটি দেখে খুবই ভালো লাগছে যে সারা বাংলাদেশ থেকে যারা বিভিন্ন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অধীনে বাংলাদেশ তালিমি বোর্ড কর্তৃক যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সে পরীক্ষায় অংশগ্রহণ করে যারা কৃতিত্বের দাবিদার এবং যারা আগামী দিনে মক্কা মদিনা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থানকে সুদৃঢ় করার জন্য পথ চলা শুরু করেছেন, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। তবে আপনারা শুনে এবং জেনে সন্তুষ্টি অর্জন করবেন এবং আনন্দিত হবেন যে বাংলাদেশ আউলে হাদিস তালিমি বোর্ডের অবস্থান আগের যে কোনো সময়ের চেয়ে আরো অনেক বেশি সুদৃঢ় এবং এর পথ পরিক্রমা আমি যতটুকু জানি যে সুদৃঢ়ভাবে এগিয়ে চলছে এবং আমরা আশা করি এই পরিক্রমায় যদি চলতে থাকে তাহলে আউলে হাদিস তালিমি বোর্ডের আন্ডারে আগামী দিনে বাংলাদেশ আউলে হাদিসের সমস্ত প্রতিষ্ঠানকে আমরা একীভূত করে বাংলা, আরবি এবং বিভিন্ন মাদ্রাসার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকেও যেখানে একীভূত করে আমরা একটা বাংলাদেশের রুল মডেল সৃষ্টি করে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানে এবং বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানেও যাতে আমাদের ছাত্ররা প্রতিনিধিত্ব করতে পারে সে আশাবাদ ব্যক্ত করছি এবং মহান রব্বুল আলমিনের কাছে সেটাই আমরা দাবি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র রমজানে যাতে আমাদের এই দাবিটুকু কবিল করেন এবং ভবিষ্যতে আউলে হাদিস তালিমি বোর্ডের দ্বারা সমগ্র পৃথিবীতে আমাদের এই অর্জনটুকু ছড়িয়ে দেন এবং আজকে যে এখানে উপস্থিত হয়েছেন যত প্রতিষ্ঠানের শিক্ষক এবং ছাত্ররা, তারা আগামী দিনে আউলে হাদিস তালিমি বোর্ডের যে প্রচার প্রসারণাটাকে আরো এগিয়ে নিয়ে যাবেন এবং যতগুলো প্রতিষ্ঠান এখনো পর্যন্ত আমাদের আউলে হাদিস তালিমি বোর্ডের আন্ডারে অন্তর্ভুক্ত হয় নাই, ভবিষ্যতে যাতে সবগুলো প্রতিষ্ঠান একই আমব্রেলার নিচে একই প্রতিষ্ঠানের মধ্যে আসতে পারে এবং আমাদের এই পদক্ষেপকে যাতে আর আমরা ভবিষ্যতে সুদৃঢ় রূপে এবং অগ্রযাত্রাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে মঞ্চে আরো অনেক অতিথি অপেক্ষারত আছেন যেহেতু ইফতারের সময় সন্নিকটে। তো আহলে হাদিস তালিম বোর্ড কর্তৃক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আমাদের এই পথ চলা যাতে আরো সুদৃঢ় এবং ব্যাপক পরিসরে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিতে পারি আপনাদের কাছে দোয়া চাই। আর শেষ পর্যায়ে মহান রব্বুল আলমিনের কাছে আমরা কল্যাণ চাই দুনিয়া এবং আখেরাতে এবং আগুনের আযাব থেকে যেন উনি আমাদেরকে রক্ষা করেন। এই হোক আমাদের আজকের এই রমজানের পথ চলা এবং রমজানের এই পরিক্রমায় আগামী দিনে পরিপূর্ণ রমজানকে যাতে আমরা সবাই উপভোগ করে পবিত্র আমল এর মাধ্যমে আল্লাহর সানুগ্রহ বা অনুগ্রহ লাভ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আমাদের বিশেষ অতিথিকে অসংখ্য ধন্যবাদ। একটি বিশেষ ঘোষণা, গাড়ি নাম্বার 532043, গাড়ি নাম্বার 532043 অত্র কনভেনশন হলের সামনে রেখেছেন, সম্ভবত একটু সমস্যা হচ্ছে। এই গাড়ির নাম্বারটা যার দয়া করে একটু ড্রাইভার সাহেব যে সে গাড়িটা পার্কিং অন্যভাবে করবেন। 532043। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী স্যার। প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী স্যারকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিসের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান, যুগান্তকারী শিক্ষা বোর্ড আহলে হাদিস তালিমি বোর্ডের উদ্যোগে আয়োজিত আজকের শিক্ষা বৃত্তি প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক, সভাপতি বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস,
আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের শুভাকাঙ্ক্ষী, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডেরও একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী মুরব্বী জনাব আলহাজ আলতাফ হোসেন, উপদেষ্টা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হওয়ার কথা রয়েছে জনাব আলহাজ নূর মোহাম্মদ তালুকদার। আরেকজন বিশিষ্ট ব্যক্তি মেজর অবসরপ্রাপ্ত এস.এম. সাইদুর রহমান এবং সেই সঙ্গে ডেপুটি ডাইরেক্টর পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর জনাব জামাল হোসেন উপস্থিত হয়েছেন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত রেজিস্ট্রার ডক্টর শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত ট্রেজারার জনাব অধ্যাপক ডক্টর রইসুদ্দিন সহ মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি ডক্টর ডাক্তার দেওয়ান আব্দুর রহিম, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত সদস্য জনাব প্রফেসর ডক্টর লুকমান হোসেন, তালিমি বোর্ডের সম্মানিত আইসিটি বিষয়ক বিশেষজ্ঞ জনাব আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীর সহ সামনে যারা উপস্থিত রয়েছেন সকলকেই ইফতারের পূর্ব মুহূর্তে রমাজান কারিমের অভিবাদন, শুভেচ্ছা এবং সালাম। সময়ের স্বল্পতায় আমাদের আলোচনাটিও সংক্ষিপ্ত করতে হবে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক সফলতার পিছনে একটি গল্প থাকে। প্রত্যেক সফল ব্যক্তি যেমন একদিনেই সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করেন না, ঠিক তেমনি যে কোনো প্রতিষ্ঠান সাফল্য অর্জন করার জন্য তাকে সময় দিতে হয়, বিভিন্ন ঘাত এবং প্রতিঘাত পেরিয়ে তারপরেই সে একটি পর্যায়ে এসে পৌঁছায়। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলতে পারি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিভিন্ন যে সমস্ত কার্যক্রম রয়েছে, শিক্ষা, দাওয়াত ও তাবলীগ, প্রশিক্ষণ, গবেষণা, সেই সঙ্গে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে একটি ছাতার নিচে এনে একই সিলেবাসের আওতায় যোগ্য দক্ষ মানব সম্পদ তৈরি করার যে কার্যক্রম আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন, যেই স্বপ্ন আমাদেরকে দেখিয়ে গেছেন, এই বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তার ওই ধারাবাহিকতায় 2008 সালে বংশাল নাজিরা বাজারে বসে যে বোর্ডের প্রথম কার্যক্রম শুভ যাত্রা শুরু হয়েছিল আলহাজ নূর হুসাইনের নেতৃত্বে এবং তার সহযোগিতায়। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই রমজানের ইফতার পূর্ব মুহূর্তে আমি দৃঢ়তার সঙ্গে আপনাদের সামনে বলতে পারি, সেই স্বপ্ন, সেই পরিশ্রম এবং আমাদের সেই পরিকল্পনা ছোট্ট হাঁটি হাঁটি পা পা করে আমরা যেটিকে একসময় অসম্ভব মনে করেছিলাম, একটা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করা, সারা বাংলাদেশের আহলুল হাদিস মাদ্রাসাগুলোকে সেই বোর্ডের ছাতার নিচে নিয়ে আসা এবং একটি সিলেবাসে তাদের পরীক্ষা গ্রহণ করা, মানসম্মত কোয়ালিটি সম্পন্ন মানব সম্পদ তৈরি করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। সম্মানিত সুধীবৃন্দ, এক সময় এটি আমাদের কাছে ছিল অসম্ভব অকল্পনীয় বিষয়। আমরা তারপরেও শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমি বলবো, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সবচাইতে সফল প্রজেক্ট, সবচাইতে আমাদের কার্যকরী প্রজেক্ট, সারা বাংলাদেশের আহলুল হাদিসদেরকে একটি পতাকার নিচে নিয়ে আসার জন্য যে কার্যক্রম, আলহামদুলিল্লাহ আজকে সেটি হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড। আমরা খুশি মনে বলতে পারি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমি কয়েক মিনিটের মধ্যে অতি দ্রুত আপনাদেরকে জাস্ট একটু দিক নির্দেশনা দিব, কারণ আজকের ইফতার মাহফিলে আমি দেখতে পাচ্ছি আমাদের বিশিষ্ট শিক্ষাবিদগণ, মাদ্রাসার পরিচালকগণ, মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এবং শিক্ষক মন্ডলী, এমনকি আমাদের এক ঝাঁক যুবক তরুণ যারা বর্তমান সময়ের ইসলামিক স্কলার এবং আমাদের প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ইফতার মাহফিলে যোগদান করেছেন। এখনো পর্যন্ত আমাদের অনেকের কাছে বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড সম্পর্কে স্পষ্ট ধারণা আসে নাই। অনেকেই মনে করেন এটা যেন তেন একটি প্রতিষ্ঠান না। আলহামদুলিল্লাহ, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, সরকারের যে সমস্ত রেকগনাইজ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড রয়েছে, বিশেষ করে বাংলাদেশ সেই মাদ্রাসা শিক্ষা বোর্ডের, তারা যেভাবে তাদের পরীক্ষাগুলোকে পরিচালনা করছেন, তারা যেভাবে তাদের পরীক্ষা গ্রহণ করছেন, রেজাল্ট দিচ্ছেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাতে পারি আমরাও সেই একই পদ্ধতিতে, একই সিস্টেমে, ওএমআর পদ্ধতিতে কম্পিউটারাইজড করে আমরা একসাথে ওয়েবসাইট
ওয়েবসাইটের মাধ্যমে আমাদের রেজাল্ট প্রণয়ন, রেজাল্ট প্রকাশ করা, পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষা নিয়ন্ত্রণের আমরা সর্বাত্মক আলহামদুলিল্লাহ কার্যক্রম নিতে সক্ষম হয়েছি। এটা আপনাদেরকে এই জন্য জানাচ্ছি যাতে করে আপনাদের মনের দ্বিধাদ্বন্দ্বগুলো ছুটে যায়, চলে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে জানাতে পারি বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড, আমার হাতে আপনারা দেখুন, লক্ষ্য করুন, একটি চমৎকার সিলেবাস প্রণয়ন করেছে। এটি যেন তেন কোনো সিলেবাস নয়। এটি একদিকে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মূল্যবোধ, পাশাপাশি আমাদের সহি আকীদা এবং তাওহীদের বলিষ্ঠ কর্মী তৈরি করা, শিরক বিদআত মুক্ত আলেম তৈরি করা, সঙ্গে সঙ্গে মদিনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরবের প্রথিতযশা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সমন্বয়ে একটি অত্যাধুনিক আমরা সিলেবাস প্রণয়ন করতে সক্ষম হয়েছে। অবশ্যই এটার জন্য বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড আপনাদের কাছ থেকে একটি ধন্যবাদ পেতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যেই কুল্লিয়া যেটাকে মাস্টার্স বলা হয়, সানভিয়া যেটাকে উচ্চ মাধ্যমিক বলা হয়, মোতাওয়াসিতা যেটিকে এসএসসি বলা হয়, এই 3টি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে আমরা এই পরীক্ষাগুলো গ্রহণ করতে পেরেছি এবং তার ফলাফলও সুষ্ঠুভাবে দিয়েছি। এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান এই ফলাফল নিয়ে কোনো বিরূপ মন্তব্য করে নাই। আপনাদেরকে আরো আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনেক শিক্ষা বোর্ড তারা এ পর্যন্ত কোনো বই পুস্তক প্রকাশ করতে পারেনি, কিন্তু আমরা 5ম শ্রেণী পর্যন্ত প্রায় 80% বই আমরা বোর্ড থেকে প্রকাশ করে ফেলেছি এবং বাংলা, ইংরেজি, গণিত সঙ্গে আরবি বইগুলো আমাদের বিভিন্ন মাদ্রাসার দক্ষ, অভিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদেরকে দিয়ে আমরা বইগুলো রচনা করিয়েছি এবং আমরা নিজেরাও সেগুলোকে মডারেশন করে এই বইগুলোকে আমরা সমতা রক্ষা করে প্রকাশ করতে সক্ষম হয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, পুস্তক প্রকাশ করার সাথে সাথে আজকে আপনারা দেখলেন আমরা 5ম এবং 8ম শ্রেণীতে যুক্তি চালু করতে সক্ষম হয়েছি। সুধীবৃন্দ, শুধু এখানেই আহলে হাদিস তালিমি বোর্ড থেমে নেই। বাংলাদেশে রংপুরে, তারপরে ওই চাঁদপুরে, ঢাকায়, কুমিল্লায় এবং রাজশাহীতে বিভিন্ন স্থানে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ এই শিক্ষক প্রশিক্ষণের কার্যক্রম আরো জোরদার করা হবে। ইতিমধ্যেই 800 মাদ্রাসা আমাদের এই বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এই মাদ্রাসাগুলো আমাদের বোর্ডের নির্দিষ্ট ওই যে সেই পরিদর্শক দিয়ে পরিদর্শন করানো, তাদের পরিদর্শন রিপোর্টের ভিত্তিতে মাদ্রাসাগুলোর একটা গ্রেডিং নির্ধারণ করা, এ গ্রেড, বি গ্রেড এবং সি গ্রেড, বিশেষ করে মফস্বল এলাকার মাদ্রাসাগুলোকে উন্নত একই পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা তাদের সঙ্গে মত বিনিময়, শিক্ষক বিনিময় কার্যক্রম শুরু করেছি। সম্মানিত সুধীবৃন্দ, সেই মদিনায় যাওয়ার সুযোগ বিশেষ করে আমাদের মাননীয় সভাপতি মহোদয়, আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় সহ যারা রয়েছেন তাদের সেই তাজকিয়া এবং মাদ্রাসা বোর্ডের সার্টিফিকেট দিয়ে সারা বাংলাদেশ থেকেই আমাদের ছাত্ররা মদিনায় যাওয়ার সুযোগ পাচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের কাছে যে বিষয়টি বলতে চাই, আমরা চেষ্টা করে চলছি। আপনাদের দায়িত্ব এখানে কতটুকু আমি বলবো, আপনারাও আপনাদের অবস্থান থেকে বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের পাশে দাঁড়ান। আপনারা সহযোগিতার হাত নিয়ে আসুন। এখনো অনেকের মধ্যেই আহলে হাদিস তালিমি বোর্ডে যুক্ত হওয়ার বিষয়ে তারা নিজেদের মনে প্রশ্ন তুলেন। অনেকে ইতিমধ্যে তাদের স্ব প্রতিষ্ঠানের নামে বোর্ড প্রতিষ্ঠা করে চলছেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, হাদিস ফাউন্ডেশন বোর্ড নয়, সালাফি বোর্ড নয়, অথবা অমুক বোর্ড তমুক বোর্ড, ঘরে ঘরে বোর্ড প্রতিষ্ঠা করে হয়তোবা আপনি স্বাধীন নাগরিক, আপনি যে কোনো বোর্ড তৈরি করতে পারবেন, কিন্তু সেটা জাতির কাছে, গোটা সেই বাংলাদেশের আহলুল হাদিসদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, কতটা যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ তৈরি হবে, এটা বিবেচনার বিষয়। তাই শুধু ঘরে ঘরে আলাদা আলাদা চলতে হবে, আলাদা আলাদা আমরা বোর্ড বানাবো, এটা পরিহার করে আমি সবাইকে আহ্বান জানাবো বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের ছাতাকতলে চলে আসেন। এটি আমাদের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত করতে পারে, এটি আমাদের আহলুল হাদিসদের বাংলাদেশের সক্রিয়ত্ব রক্ষা করে যা আমাদের আলেম তৈরি করতে পারবে। আমার সময়ের স্বল্পতায় এই কয়েকটি কথা বলেই আমি আমার কথা শেষ করব। এটার জন্য প্রয়োজন পর্যাপ্ত সহযোগিতা, আর্থিক সহযোগিতা। আপনাদের যাদের শক্তি সামর্থ্য আছে আপনারা এই বোর্ডের পাশে দাঁড়াবেন। ওএমআর পদ্ধতিতে এই বছর আমরা পরীক্ষাতে নিতে গিয়ে কয়েক লক্ষ নয়, লক্ষ লক্ষ টাকা আমাদেরকে ব্যয় করতে হয়েছে। এই জন্য সকল বিত্তবানদের কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা এগিয়ে আসুন, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের কার্যক্রমকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা আশাবাদী, সবার আগে আমরা এফিলিয়েশন তথা রেজিস্ট্রেশন নিতে সক্ষম হব ইনশাআল্লাহ।
আল্লাহ। ইফতারের আগে আপনারা এই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় আলতাফ হোসেন, শ্রদ্ধেয় মুরব্বী প্রধান অতিথি হিসাবে এসেছেন। আমাদের বোর্ড সম্পর্কে তার পূর্বের কোনো ধারণা ছিল না। আশা করি তিনি এই বোর্ডের ব্যাপারেও যেইভাবে আমাদের ইউনিভার্সিটিকে সহযোগিতা করেছেন, তিনি সহযোগিতার হাত বাড়াবেন। এই প্রত্যাশা, আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর। অতি সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত ট্রেজারার, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সহ সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রশিদ। অধ্যাপক ডক্টর মোহাম্মদ রশিদ স্যারকে তার সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বাংলাদেশ আহলে হাদিস তালিম ও বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার অনুষ্ঠানের মহতারাম সভাপতি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফেজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম উপদেষ্টা জনাব আলহাজ আলতাফ হোসেন সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ, সামনে সমবেত রয়েছেন আমার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্রবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ। অতীব সংক্ষেপে আমি দুটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আমার পূর্বে ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী সাহেব বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের এই বোর্ডের বয়স হলো 16 বছর। এই 16 বছরে আমরা বাংলাদেশে একটা স্থান করে নিয়েছি। আমরা বিভিন্ন মাদ্রাসায় আমাদের বোর্ডের একটি পরিচিতি তুলে ধরতে আমরা সক্ষম হয়েছি। তবে এই বোর্ডটি বাংলাদেশে অন্য যত বোর্ড রয়েছে তন্মধ্যে একটি ব্যতিক্রমধর্মী বোর্ড, যেই বোর্ডের শিক্ষা কারিকুলামের মধ্যে রয়েছে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে, বিশেষ করে সহিহ সুন্নাহর আলোকে শিক্ষা প্রদান করা। সেজন্য চমৎকার করে সিলেবাস তৈরি করা হয়েছে এবং এই বোর্ডে যারা পড়াশোনা করছে সেই সমস্ত ছাত্ররা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তো পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, পাশাপাশি বিশ্বের বিভিন্ন ইসলামিক বিশ্ববিদ্যালয়গুলোতে মদিনা মানওয়ারা সহ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পাচ্ছে। এটা আপনারা ভালো করেই জানেন। তা আমি 2 নম্বর যে জিনিসটি উপস্থাপন করতে চাচ্ছি, এই বোর্ড আজকে সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আমরা আছি, সেটা হলো আর্থিক দিক থেকে। আমরা স্বাবলম্বীর কথা বলি বটে, কিন্তু তারপরেও এখানে আমাদের যেই বইগুলো পাবলিশ করা দরকার, আমাদের কিতাবগুলো পাবলিশ করা দরকার, সেখানে আমাদের যথেষ্ট আর্থিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমি বিনয়ের সাথে বলবো, আজকের যিনি প্রধান অতিথি উনি অত্যন্ত উদার মনের একজন মানুষ, একজন বিশিষ্ট দানবীর মানুষ। নিঃসন্দেহে গত একটি ইফতার মাহফিলে আমরা দেখেছি উত্তরাতে উনি একটি মসজিদের জন্যে, সেন্ট্রাল মসজিদের জন্যে ওনার অবদান তিনি ব্যক্ত করেছেন। আমি তার কাছে আজকে এই বোর্ডের একজন ট্রেজারার হিসাবে, ন্যূনতম একজন কর্মী হিসাবে আমি অনুরোধ করব আমাদের এই শ্রদ্ধাভাজন ব্যক্তির প্রতি উপস্থাপন করতে চাই। তিনি একটি গ্রুপের, বিশেষ করে পদ্মা গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট শিল্পপতি। তিনি যদি একটু ন্যাক নজর এদিকে নিবদ্ধ করেন, আমরা আশাবাদী আজকের এই বোর্ড আগামী দিন একটি সুন্দর বোর্ডে রূপান্তরিত হবে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বোর্ডের আপনার প্রচার প্রসারিত হবে।
সেজন্যে আমি আজকের প্রধান অতিথিকে অনুনয়ের সাথে বিনয়ের সাথে অনুমোদন করতে চাই, উপস্থাপন করতে চাই, অনুরোধ করতে চাই তিনি যেন আমাদের এই বোর্ডের প্রতি একটু দৃষ্টি দেন, সুনজর দেন এবং আর্থিকভাবে এই বোর্ডকে যেন স্বাবলম্বী করেন এবং তিনি যেন তার অনুদান দিয়ে আমাদের এই বোর্ডটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। শত শত হাজার হাজার মাদ্রাসা সহ ছাত্ররা অত্যন্ত সুন্দরভাবে এই বোর্ডের আওতাভুক্ত হয়ে তাদের জীবনকে সুন্দর করতে পারবে। আপনার সেই সহানুভূতি আমরা কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের উপসংহার টানছি। সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুল্লাহ খাইর। বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড এমন একটি জায়গা যেখানে দান করলে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান উপকৃত হয়। সেই থেকেই আমাদের যিনি প্রথম আমাদেরকে একটি জায়গা দান করেছিলেন জনাব হোসেন মোল্লা সাহেব, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ আলতাফ হোসেন। জনাব আলহাজ আলতাফ হোসেন, আমি তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকের বাংলাদেশ আহলে আহলে হাদিস তালিমি বোর্ডের উদ্যোগে আজকের এই আয়োজন সম্মানিত, আমি বলবো প্রথমে সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্রবৃন্দ এবং উপস্থিত 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 সম্মানিত সভাপতি এবং সম্মানিত রেজিস্ট্রার, আমি নাম বললাম না কারণ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং অন্য সব অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আকর্ষণ হলো আমরা সামনে যারা বসে আছি, যারা শিক্ষকবৃন্দ এবং ছাত্রবৃন্দ। আমি অন্য সবাই সব কিছু বলে গেছেন, আমি শুধু 2 মিনিটে এই আপনাদের সম্বন্ধে একটু বলতে চাই যে এই ব্যতিক্রমধর্মী যে আয়োজন, যেটা হয়তো 3 বছর, গত আমি যতটুকু জানলাম 3 বছর ধরে চলতেছে। আপনারা দোয়া করবেন এটা যেন বছরের পর বছর একবার চলমান থাকে। এটা হলো একটা দিক। 2 নম্বর হলো আজকের এই অল্প সময়ের জন্য 2 ঘন্টার জন্য অনুষ্ঠানটা না করে বাংলাদেশ ব্যাপী সমস্ত ছাত্রদের এর সাথে সম্পৃক্ত সমস্ত ছাত্রদের নিয়ে পুরা একদিনের জন্য একটা অনুষ্ঠান করা এবং ছাত্র শিক্ষকের অনুভূতিটা তার ভিতরে আসবে। এবং আমি আপনার যারা আয়োজক, আপনার প্রিন্সিপাল বা আপনার বোর্ডের আপনার রেজিস্ট্রার, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল যে আমি যদি হায়াতে বেঁচে থাকি তো ওই অনুষ্ঠানটা সম্পূর্ণ আমি এই দায়ভার নিলাম যে আমি এই অনুষ্ঠানটা সমস্ত এই অ্যারেঞ্জমেন্টটা আমি করব। মানে আমার উদ্যোগে করবে, কিন্তু অনুষ্ঠানটা হতে হবে সমস্ত দিনের জন্য এক, এবং ছাত্রদের শিক্ষকদের অনুভূতিটা কি চায়, এই সামনে আগাতে গেলে কি চায়, ছাত্ররা কি চায়, ওনাদের একটা চাওয়া আছে, শিক্ষকদের একটা চাওয়া আছে। আজকে যারা এইখানে আপনার বৃত্তি প্রদান পেলেন, আমার যেরকম প্রত্যাশা এই বৃত্তি প্রদান যারা আজকে পেলে এই ছাত্ররা, শিক্ষকদের প্রতি আবেদন যে এই ছাত্ররা যেন এই অবস্থা থেকে আরো উপরের দিকে ওঠে। আপনাদের দৃষ্টি রাখা যে ছাত্ররা কোনো সময় ওর থেকে বিচ্যুত না হয়, আবার নিচে যারা আছে তারা যেন এই পর্যায়ে চলে আসে। এই যে একটা ভারসাম্যবিহীন বা ভারসাম্য রক্ষাকারী এই অবস্থানটা শিক্ষকদের সব রক্ষা করতে হবে। এই শিক্ষকদের আপনারা যখনই এইটার ভিতরে চলে আসবেন, এই ছাত্ররা যখন এর ভিতরে চলে আসবে, ছাত্রদের অনুভূতিটা আমরা জানবো, শিক্ষকদের অনুভূতি জানবো, তখন এখানে যারা আছেন সবাই কিন্তু শিক্ষক।
আপনারা এইখানে যারা আছেন কালকে পরশু বা তারপরে এরপরে আপনার 10 বছর 20 বছর পরে কিন্তু আপনারাই এখানে আসবেন। আমরা থাকবো না, কিন্তু আপনারা আসবেন, আপনারা পরিচালনা করবেন। তাই আমার বলার উদ্দেশ্য হইলো, আমার অনুরোধ হইলো আপনাদের প্রতি যে আপনারা আগামী বছরের জন্য এখনই আপনারা তৈরি হন, যে আগামী বছর এমন একটা এইরকম অনুষ্ঠানটা করব ছাত্র শিক্ষককে মূল রেখে আমরা যেন এটাকে দেশব্যাপী ফুটিয়ে তুলতে পারি, এবং এই জমিয়াতে আহলে হাদিসের এই যে প্রতিষ্ঠানটা, এটা দেশের একটা সেরা প্রতিষ্ঠান হিসাবে এটা নাম বাংলাদেশে প্রচার করা যায়, বাংলাদেশে তৈরি হয়, বাংলাদেশে স্বীকৃত হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের এই বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের একটা বিশ্ববিদ্যালয় হয়েছে। আপনারাই এইখান থেকে বসে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবেন। তৈরি তো এখন থেকে হতে হবে। আমরা কোনো অন্য জায়গা দিয়ে নিব? এত 850-এর উপরে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হয়তো 5 লক্ষর মতো 4-5 লক্ষ ছাত্র। এর ভিতর দিয়ে আমাদের কয়জন ছাত্র এখানে দরকার বিশ্ববিদ্যালয়ে? সেই বিশ্ববিদ্যালয়ে আপনাদের ছাত্ররাই যেন, এইসব তৈরি করা ছাত্ররাই যেন সেই বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। এই অনুরোধটা আপনারা রক্ষা করবেন। আর আপনাদেরকে আবারও, যারা এই অর্গানাইজার আছেন, আপনাদের প্রতি অনুরোধ রইল আগামী বছরের জন্য আপনারাও তৈরি হন, যাতে আগামী বছর সুন্দর একটা অনুষ্ঠান করা যায়। আপনাদের প্রতি আমার আমার জন্য দোয়া করবেন। আগামী বছর অনুষ্ঠানে যেন আপনাদের সাথে আমি আবার যুক্ত হতে পারি। আপনাদের প্রতি আরো আরো দোয়া করবেন যে যারা এখানে আছেই আমরা সবাই যেন আগামী বছর এই অনুষ্ঠানে আবার আসতে পারি। আল্লাহ যেন সেই হায়াত সবার জন্য আল্লাহ কবুল করে নেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার মন্তব্যের জন্য, এবং তার যে আশা, আল্লাহ রাব্বুল আলামিন সেই আশাকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, হ্যালো হ্যালো হ্যালো, সম্মানিত হ্যালো হ্যালো, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সর্বশেষ সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াতে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক স্যার। অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক স্যারকে তার ভাষণ পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ইন্নাল হামদালিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়ারফা'ইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা বৃত্তি প্রদান এবং ইফতার মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি, আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, অভিভাবক এবং পৃষ্ঠপোষক জনাব আলহাজ আলতাফ হোসেন হাফিজাহুল্লাহ, এবং সম্মানিত এই তালিমি বোর্ডের সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জামায়াত আহলে হাদিসের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের উপদেষ্টা পরিষদ, সম্মানিত সকল অতিথিবৃন্দ, সম্মানিত তাওহীদবাদী রোজাদার সয়মিন ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুষ্ঠুভাবে চমৎকারভাবে আজকের এই মাহফিল আমরা সম্পাদন করতে পেরেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমি শুধু একটি কথা বলতে চাই যে কোনো উন্নত জাতির মূল ভিত্তি হলো শিক্ষা। একটা শিক্ষিত, সমৃদ্ধ, সভ্য, আলোকিত জাতি তৈরি করতে হলে শিক্ষার বিকল্প নাই। আর আমরা এই তালিমি বোর্ডের কাজই হলো শিক্ষাকে নিয়ন্ত্রণ করা। শিক্ষার মাধ্যমে কিন্তু অনেকে নষ্ট হয়ে যায়। এই শিক্ষা গ্রহণ করে কেউ মাতুরিদি হচ্ছে, কেউ আপনার খারিজি হচ্ছে, কেউ সুফি হচ্ছে, কেউ নাস্তিক হচ্ছে লেখাপড়া করেও কিন্তু। আবার অনেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তাদের মধ্যে মানবিকতা নাই, মানবতা নাই, নৈতিকতা নাই। কাজে আপনার ইসলামী শিক্ষা এবং সুশিক্ষা যেটা বাংলাদেশ জামায়াত আহলে হাদিস যেটা আপনার প্রদান করে, আমাদের সিলেবাস আল্লাহর রহমতে আন্তর্জাতিক মানের। আমাদের 18টি শিক্ষা প্রতিষ্ঠানের সরাসরি সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যাফিলিয়েশন, রেজিস্ট্রেশন রয়েছে আলহামদুলিল্লাহ। কাজে আমরা আশা করি এই বোর্ডকে আমাদের আরো শক্তিশালী করতে হবে
আমি অবশ্যই নাম না নিয়ে পারছি না, জনাব জামাল হোসেন এবং জনাব নূর মোহাম্মদ তালুকদার সাহেব এবং আপনার আল মাদ্রাসাতুন নূরের প্রিন্সিপাল এবং পরিচালক হাসান হাবিব সহ সকলের প্রতি আমরা চিরকৃতজ্ঞ যে আজকে তারা বোর্ডকে একটি অনন্য উচ্চতায় তারা নিয়ে যেতে তারা সহযোগিতা করেছেন। আর আজকে বিশেষ করে একটা বড় অঙ্ক স্কলারশিপ দিয়েছেন, বৃত্তি দিয়েছেন আমাদের প্রাণপুর ব্যক্তিত্ব জনাব আলহাজ আলতাফ হোসেন হাফিজাহুল্লাহ। আর আমি মনে করি আমাদের প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম সাহেব, প্রফেসর ডক্টর লোকমান সাহেব আছেন, আর আমাদের প্রফেসর ডক্টর ওইসুদ্দ, ডক্টর আহমদুল্লাহ তিনি চালি, সেক্রেটারি জেনারেল সাহেব, আমাদের আব্দুল মাহমুদ সহ সবাই আল্লাহর মতে এই শিক্ষা বোর্ডকে আমরা একটা ধারাবাহিকতা নিয়ে যাব। তারই সাথে আমি আমাদের প্রশাসনিক কর্মকর্তা, বিশেষ করে বোর্ডের কর্ণধারী বলবো অনেক আলহামদুলিল্লাহ, যেন আনোয়ার হোসেন সাহেব ও মাদানী অনেক যথেষ্ট তিনি শ্রম দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আর বিশেষ করে আমি আবারও স্মরণ বলেছি অবশ্য আল্লাহ নূর মোহাম্মদ তালুকদার সাহেব, তিনি আপনার এই ইফতার মাহফিলও একটা বড় অঙ্ক ৩ লক্ষ টাকা তারপর বলে দিলাম উনি অনুদান দিয়েছেন আলহামদুলিল্লাহ। উনি সব সময় আমাদের জামাল সাহেব, সব সময় আমাদের আলতাফ সাহেব, আল্লাহ জেমে সবুর সাহেব, ইনারা আমাদের পিলার তুল্য, আমাদের অভিভাবক তুল্য আলহামদুলিল্লাহ। আপনার এভাবে যদি এগিয়ে যান, এই যে শিক্ষাবৃত্তি নিয়ে অবশ্যই দুটো কথা বলবো। অনেক মেধাবী, অনেক ট্যালেন্ট ছাত্ররা ঝরে যায়, তারা আপনার লেখাপড়া চালিয়ে যেতে পারে না আর্থিক সংকটের কারণে। কিন্তু একটা শিক্ষাবৃত্তি আমরা দেখেছি অনেককে লন্ডন পর্যন্ত, অক্সফোর্ড পর্যন্ত খরচ দিয়ে নিয়ে যাওয়া হয়। আমি যেখানে ছিলাম ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি চিটাগং, আমি দেখেছি অনেককেই ওখান থেকে ইউনিভার্সিটির পক্ষ থেকে স্কলারশিপ দিয়ে তাদেরকে আপনার লন্ডন, অক্সফোর্ড বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠানো হয়। তো আমরা আশা করি আমাদের তালিমি বোর্ডের অধীনে বিশেষ করে আহলাদিস কমিউনিটির যারাই মেধাবী, মেডিকেলের হোক, সায়েন্সের হোক, টেকনোলজির হোক, আর আমাদের একটা নিজস্ব ইউনিভার্সিটি হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে স্কলারশিপ দিয়ে আমরা তাদেরকে আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করে আমরা দেশ ও জাতির কল্যাণে তাদেরকে নিয়োজিত করতে পারবো ইনশাল্লাহ। যেহেতু এখন ইফতারের সময় হয়ে গেছে, আমি পরিশেষে আবারও এই পবিত্র রমজান মাস, কোরআন নাজিলের মাস, রহমত এবং বরকতের মাস এবং আপনার তাকু অর্জনের মাস, আশা করি আমরা তাকু অর্জন করে আমাদের নিজের জীবনকে পরিশীলিত করব, পরিশুদ্ধ করব, আমরা আলোকিত, আমরা মানুষ হব, দেশ ও জাতির কল্যাণে আমরা নিয়োজিত থাকব, এ প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ তাআলা আমাদের ইফতার মাহফিল কবুল করুন। আল্লাহ রব্বুল আমাদের সিয়াম কিয়াম সকল ইবাদত তিনি কবুল করুন। আমি পরিশেষে আবারও আমাদের সম্মানিত সকল মেহমানুল কেরাম এবং অতিথিবৃন্দকে, বিশেষ করে প্রধান অতিথি মহোদয়, এত তার মূল্যবান সময় তিনি যেভাবে আমাদের সময় দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, আমাদের নির্দেশনা দিচ্ছেন, আল্লাহ তাআলা তাকে হায়াত ও তবে দান করুন। আল্লাহ রব্বুল আলামিন তার পরিবারে শান্তি বরকত নাজিল করুন। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সভাপতি মহোদয়ের অত্যন্ত মূল্যবান ও চমৎকার বক্তব্যের জন্য মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। আজকের এই প্রোগ্রামে আপনারা যারা কষ্ট করে শত ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের ডাকে সাড়া দিয়ে আপনারা উপস্থিত হয়েছেন, প্রোগ্রামকে সফল করার জন্য ভূমিকা রেখেছেন, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি মহোদয়, যিনি আমরা জানি অত্যন্ত ব্যস্ত মানুষ এবং শারীরিকভাবেও বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন, যার কারণে তিনি অফিসেও যান না। এরপরেও তিনি আমাদের ফুল সময় দিয়ে যথাসময়ে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে সফল করার সবচেয়ে সিংহ ভূমিকা রেখেছেন এবং সামনে আরও কিভাবে সুন্দর কর্মসূচি নেওয়া যায় সেজন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন। ইফতারের সময় হয়ে গেছে, আপনারা ইফতার গ্রহণ করুন। আমাদের মাঝে অনেকে অসুস্থ রয়েছেন। আহলে হাদিস তালিমি বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ শেখ মোফাদ্দল হোসাইন মাদানী, যিনি খুবই অসুস্থ, যিনি বোর্ডের জন্য যথেষ্ট শ্রম দেন, সময় দেন, আল্লাহ তাকে পূর্ণ সুস্থতা দান করুন।
এবং যারা যেভাবে বোর্ডের পিছনে ভূমিকা রেখেছেন, রাখছেন, আল্লাহ সকলের এই অবদানকে কবুল করুন এবং সামনে আরো যেন ভালো ভূমিকা আমরা সবাই রাখতে পারি, তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। জি, শুক্র। আমি শুধু একটা কথা বলতে চাই, যেহেতু এই বোর্ডের যাদের অবদান, আমি অনেকের নাম নাম উল্লেখ করেছি। আমি অবশ্যই আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে নাম উল্লেখ করতে চাই। জনাব নূর হোসেন সাহেব, বর্তমানে আমাদের আলী হোসেন ফয়সাল সাহেব, মাদ্রাসা হাদিসের সেক্রেটারির সম্মানিত পিতা, যিনি সর্বপ্রথম ১ লক্ষ টাকা দান করেছিলেন সেই যুগে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দ্বারা সম্মানিত করুন। আসসালামু আলাইকুম।